মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ, এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান থানার অন্তর্গত বৃহত্তর আন্দারমানিকস্থ সদ্ধর্মালো ভাবনা কুটিরে আগত অত্র বৃহত্তর আন্দারমানিক উত্তর পূর্ব গুজরা কদলপুর আবুরকিল ডোমখালি রাঙ্গুনিয়ার থেকে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম, ত্যাগময় ধর্ম, সকল প্রাণীর হিতসুখ সাধনের অমৃতময় ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বর্তমান বছরের শেষ প্রান্তকে সুন্দর রূপে বিদায় দিয়ে আগামীকাল থেকে নতুন 2021 সালের শুভ নববর্ষকে সুন্দর রূপ 2022 সালের শুভ নববর্ষকে সুন্দররূপে গ্রহণ করার মানসে প্রত্যেকের মনের পূর্ব কালিমা, দুঃখ, হতাশা, ব্যর্থতা এগুলোকে ভুলে গিয়ে নতুন বছরের শুভ সূচনাকে সাড়ম্বরে গ্রহণ করার চিত্ত মানসিকতা নিয়ে নতুন উদ্যমে নিজের জীবনকে সুন্দর এবং ধর্মময় জীবনে গঠন করার প্রত্যয় নিয়ে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করে বুদ্ধ ধর্ম সংঘের কাছে সাধুবাদের সহিত আশীর্বাদ প্রার্থনা করুন। প্রতিটা মানুষের অতীত জীবন থেকেও আমরা শিক্ষা নিতে পারি, আবার আগামী জীবনের জন্য নিজেরা অনেক কিছু প্রস্তুতি নিতে পারি। অতীত যদি না থাকতো বর্তমান সৃষ্টি হতো না, আর বর্তমান যদি না থাকে ভবিষ্যতের কথাও মানুষ চিন্তা করত না। আজকে অতীত আছে বিদায় আমরা অতীতের কথা চিন্তা করে ভুল, ভ্রান্তি, অন্যায়, অপরাধ এগুলোকে স্মরণ করে অন্যায়গুলো পরিত্যাগ করে ভালো এবং ন্যায়, কল্যাণ, ধর্মময় জীবন এবং উদ্যোগটাকে গ্রহণ করে নিজেকে নিয়োজিত করার জন্যই প্রতিটা বছরের শেষ প্রান্তে এবং প্রথম বছরের শুভ সূচনায় আমরা নানান ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকি। তো আজকেও সবাইকে এটা মনে রাখতে হবে 2022 সালকে যাহাতে সুন্দর রূপে আমরা জীবন গঠন করতে পারি, ধর্মময় জীবনে, শীলময় জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করাতে পারি, সেই ধরনের চেতনা মনের মধ্যে উৎপন্ন করতে হবে। আমরা অতীতে যা কিছু
খারাপ করি, সেগুলোকে ভুলে গিয়ে, যেগুলো অন্যায় পাপ এগুলোকে ভুলে গিয়ে আমরা যাতে পরবর্তী জীবনে যাতে ভালো হয়, মঙ্গল হয়, সেটাকে সুন্দর রূপে গ্রহণ করার জন্য প্রত্যেকেরই চেতনা থাকা প্রয়োজন। তো আজকে কিছুদিন যাবৎ আপনাদেরকে ধর্মের ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, কর্মফল, কর্ম সম্পর্কে দেশনা বানতে দিয়েছেন। তো আজকে আপনাদেরকে যেটা উপদেশ প্রদান করব, গতকাল দুঃখ সম্পর্কে এখানে দেশনা প্রদান করেছি। সেই গতকাল বলেছি, দুঃখ সত্যকে ভাবা মানে এই অর্থ নয় যে দুঃখ পাওয়া। দুঃখকে ভাবা অর্থ হচ্ছে দুঃখ না পাওয়ার জন্য প্রচেষ্টা করা এবং দুঃখের কর্ম সৃষ্টি না করা। যেই কর্মের মাধ্যমে আমরা দুঃখ পাই, সেই দুঃখ যাতে সৃষ্টি না করি, যথাযথভাবে সেই দুঃখ যাতে আমরা উপলব্ধি করে শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যাতে আমরা দুঃখ থেকে রেহাই পাই। তো বানতে কালকে দুঃখ সম্পর্কে এখানে বলেছেন। তুই আজকে দুঃখ সমুদয়, এখানে বুদ্ধ বলেছেন দুঃখ সমুদয় হচ্ছে, সেটা হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণার কারণেই দুঃখ সৃষ্টি হয়। এখানে কারণকে আবার এখানে লোভ, দেশ, মোহ, এটা হচ্ছে যে মূল কারণ। এই তিনটার কারণেই এই দুঃখটা সৃষ্টি হয়। লোভ তৃষ্ণা, দেশ তৃষ্ণা, মোহ তৃষ্ণা। এই তিনটা তৃষ্ণার কারণে, পাপের মূল হেতুর কারণেই এই দুঃখটা সৃষ্টি হয়। লোভ, ওখানে সুখ, দুঃখ এবং উপেক্ষা বেদনা আমরা যে অনুভব করি, সেই লোভ উৎপন্ন হয় সুখ বেদনা অনুভূতি থেকে। দেশ উৎপন্ন হয় এখানে মানে দুঃখ বেদনা থেকে দেশ উৎপন্ন হয়। আবার এই মোহ, লোভের সাথেও মোহ থাকে, দেশের সাথেও মোহ থাকে। অর্থাৎ লোভ, দেশ, মোহ, এই তিনটার কারণেই যে সুখ এবং দুঃখ অনুভব করে এবং উপেক্ষা বেদনা অনুভব করে, এগুলো থেকেই এই দুঃখের কারণ সৃষ্টি হয়। এই দুঃখ সমুদয়, এটাকে যদি নির্ণয় করতে চাই, আমাদের সব সময় এটা চিন্তা করতে হবে, মনের মধ্যে যদি পাপ উৎপন্ন না হয়, মন কলুষিত হতে পারে না। পাপ উৎপন্ন হলেই মন কলুষিত হয়। সেই জন্যই মনের সেই পাপটাকে দূরীভূত করার জন্য আমাদের লোভ, দেশ এবং মোহ, এই তিনটাকে ক্ষয় সাধন করতে হবে। এটাকে আমরা কিভাবে ক্ষয় সাধন করতে পারব? কারণ লোভ উৎপন্ন হয় সুখ থেকে। যেহেতু সকল প্রাণী সুখ প্রত্যাশী, তবে এই নয় যে যেই সুখ অনুভব করে
সেখান থেকে যে সব কিছু লোভ সৃষ্টি হয় তা নয়। যেটার সাথে তৃষ্ণা থাকে, উপাদান থাকে, সেখান থেকে সেটা মানে লোভ উৎপন্ন হয়। যেমন একটা বীজে যখন সক্রিয়তা থাকে, সতেজতা থাকে, সেই পরিপক্ক বীজই একমাত্র মানে আর একটা গাছ বা বীজ উৎপাদনে সমর্থ হয়। ঠিক তদ্রূপ যে চিত্তের সাথে উপাদান যুক্ত থাকে, সেই কর্ম দ্বারাই আর একটা কর্ম সৃষ্টি হতে পারে। যেমন মনে করুন, উপাদানটা কী ধরনের আমরা সৃষ্টি করি। এটা হচ্ছে যে আর একটা জিনিস আবার পুনঃসৃষ্টি করার হেতু যেখানে থাকে। যেমন মনে করুন, একটা ওই বান্তের যে বীজের কথা বলেছেন, সেই বীজ যখন পরিপক্কতা হয়, সে পরিপক্ক বীজে একমাত্র মানে কর্ম সৃষ্টি করতে পারে এবং আর একটা মানে বীজের উৎপন্ন করতে পারে। তো আজকে সেই প্রসঙ্গ নিয়ে বানতে যেমন এখানে কুশল অকুশল অব্যক্তিত সম্পর্কেও বলতে হবে। একটা কাজ করলে কাজ যতক্ষণ না পর্যন্ত সমাপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত এটা অসমাপ্ত কর্মরূপে সেটা পরিগণিত হয়। যতদিন পর্যন্ত একটা কর্মসংস্কার, প্রতিটা মুহূর্তে কর্মসৃষ্টি হয়। বুদ্ধ বলেছে যে কি, আমাদের একটা ক্ষণ মুহূর্তের সময়ও, একটা চোখের পলকের সময়ও, এক সেকেন্ডের মধ্যেও অনেক শত শত ওখানে কর্মবীজ সৃষ্টি হয়। সেই সব কর্মের ফল প্রদান করতে পারে না, দিতে পারে না। একটা বটবৃক্ষে বা বুদ্ধিবৃক্ষে অনেক বীজ ওখানে সৃষ্টি হয়, কিন্তু সব বীজ ওখানে কি হয় না, ওখানে অঙ্কুরিত হয় না। ওখান থেকে যেগুলো শুধুমাত্র পরিপক্ক বীজ, সুনির্দিষ্ট মানে তার তৎোপযোগী জায়গাতে পড়ে, সেখান থেকেই সেটা মাত্র অঙ্কুরিত হয়। আবার এখান থেকেও বৃহৎ আকার ধারণ করে, সেটা আরও কম। ঠিক তদ্রূপ কর্মসংস্কারও একটা হচ্ছে যে কি কুশল এবং অকুশল, আর একটা হচ্ছে যে অব্যক্তিত। এটা যতক্ষণ না পর্যন্ত মানে কুশলের কিংবা অকুশল না হবে, পূর্ণাঙ্গ না হবে, পরিপক্ক না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা অব্যক্ত হিসেবে এটা ধরা হয়। যেমন এখানে প্রত্যেকে হয়তো অনেক সময় পাঠটানে শোনেন, কিন্তু সেগুলো হয়তো বোঝার জন্য সব সময় এটা বর্ণনা করে না। হয়তো অনেকেই মনে করবে যে কি, একটা ভালো কাজ করতে গিয়ে খারাপ পথ হতে পারে কি না। একটা ভালো কর্ম করতে গিয়ে সেটা খারাপও করতে পারে, আবার খারাপ কর্ম করতে গিয়ে ভালোও করতে পারে। তার মানে খারাপ কর্ম করতে গিয়ে সে পুণ্য অর্জন করতে পারে, আবার ভালো কর্ম করতে গিয়ে পাপ অর্জন করতে পারে। সেজন্য ওখানে আছে যে কি, সিয়া কুশালং ধাম্মাং পাটিচ্চা কুশালো ধাম্ম উপজ্জাতি হেতু পাচ্ছেয়া। আরেকটা আছে সিয়া কুশালং ধাম্মাং পাটিচ্চা আকুশল ধাম্ম উপজ্জাতি হেতু পাচ্ছেয়া। তারপর আবার আরেক দিকে আছে যে সিয়া আকুশলং ধাম্মাং পাটিচ্চা আকুশলো ধাম্ম উপজ্জাতি হেতু পাচ্ছেয়া। আবার সিয়া আকুশলং ধাম্মাং পাটিচ্চা কুশালো ধাম্ম উপজ্জাতি হেতু পাচ্ছেয়া।
এটা বানতে হয়ে দেখি প্রথমে মানে কুশল কর্ম দিনে যায়নে ইবে কুশল কর্মে পরিগণিত হয়। আবার কুশল কর্মত যায়নে অকুশলত মধ্যে অকুশল কর্ম ওই জায়গায় এ হত বান্ত হই। আবার অকুশল কর্ম করি অকুশল ফল প্রদান করে ইব আছে। আবার অকুশল কর্ম করতে যায়নে ভালো কান গজ্জে দে মানে কুশল কর্ম দে এডিক্য আছে। যেন মনে করেন উগ্র মানুষ যাদের বিহারত মধ্যে যাইতে যায় ফতন মধ্যে মনে করেন এনে ফাঁসতে খুইয়ে দেখি খুইয়ের মধ্যে যাই না দেখে দেড়ে বড় বড় মাছ পরি দেখি। হ্যাঁ, যাতে কিন্তু শূন্য লাই বালা হাম করে পেলাই, কিন্তু ওই ফাঁসতে যাই না খুইয়ের মধ্যে বড় মাছ দেখি মাছ লই না ঘরত গিয়ে কিন্তু শূন্য করে পেলাই, ভালো করে পেলাই, কুশল করে পেলাই। হেতু গান প্রথমে কিন্তু সিয়া কুশালাং দাম্মাং পাটিচ্চা আকুশালো ধাম্ম উপাজ্জাতি হেতু পাচ্চা, মানে কুশল ফদ দিকে কিন্তু অকুশল করে আগিবে। হতা বুঝিতে পারছে না? তাহলে ওই এই হতা গানের বুঝে পেলে বানতে ও হরমর হতা গান করিবে, মানে কুশল ভালো করতে যায়নিও খারাপ করে দে এদিকে আছে। আবার মনে করেন মানে অকুশল কর্ম করতে যায়নি আবার ভালো হয়ে করে দে এদিকে আছে। হ্যাঁ, যদি মনে করেন অজ্ঞ মানুষের শত্রুতামি আছে। হ্যাঁ, তো এখন কইয়ে দেখি অমুক জায়গার মধ্যে মনি আছে, তুমি যাইনি তুই লই যাবি। হ্যাঁ, কিন্তু মধ্যে দেখতে দে আসলে সাপ দেখতে দে, তো ওরা যাইলো এইটো হয়ে দে সাপে সবল মারি পেলে, সবল মানে সাপের টোমর খাই পেলাই হয় না। তো এখন ও ঠিকই ওর হতাকান বিশ্বাস করি না ডাকি, কিন্তু আসলে ওই বিষাক্ত সাপ্পানো আছিল মনিও ফাই হতা বুঝছি না। কিন্তু ও হয়ে দে ওর শত্রুতার লাই, ওরে বিপদত পালাই পেলাই, ও ভাব করি পেলাই, কিন্তু ও যায়নি সাপ ন দেখে ঠিকই মনে লইছি ওরে হয়ে দেয় মনে ফাই। হ্যাঁ, তুই ও হদে ঠিক আছে তৈলি ও কিন্তু হয়েতে কিন্তু ভাব দিই ভাব হচ্ছে তো না, কিন্তু শেষে ইং কেলো দে ইম পাপ কর্ম সম্পাদিত নয়, ইং কিন্তু একটা ভালো কর্মে পরিণত হই। তো ঠিক তদ্রূপীয় এটা অনেক কিছু আছে যে অব্যকৃত আবার কুশলে রূপান্তরিত হয়, আবার কুশলেই হয় অকুশলেই হয়। অব্যকৃতই বলতে মানে অসমাপ্ত, যেই কর্মসংস্কার অসমাপ্ত হইতে হইব ইবে যদি হনক্রমে যদি ইবে আবার যদি কুশলের পূর্ণাঙ্গ বীজ হয় তাহলে ইবে কুশল ফল প্রদান করিব। আর যদি অকুশলে যদি ইবে হয় তাহলে অকুশলে প্রদান করিব। আবার অব্যকৃত ইবে অকুশলত্বনও কুশল আসতে পারে, কুশলত্বনও অকুশলত আসতে পারে, কারণ যেহেতু সমাপ্ত নয় হয় নাকি নয়। মানে এবার আবার পরিবর্তন করি কুশলের জায়গা তো কুশল আনিতে পারিব, অকুশলের জায়গা কুশলতা আনিতে পারিব। তো এহতলায় অব্যকৃত ই বলে দেয় অসমাপ্ত। সমাপ্ত জিনিস মানে ইয়ে হলো দেয় সহজ, কিন্তু অসমাপ্ত জিনিস অনেক। এহতলায় অব্যকৃত পাটিবে সবচাইতে জটিল অবস্থান মধ্যে মানে অনেক ব্যাখ্যাবেন মধ্যে বিদ্যমান। আবার কুশলোত্তম অকুশলত জালি বা অকুশলোত্তম কুশলত জালি ই একখানা বুঝতে কষ্ট হয়। আর যেভাবে ভালো কর্ম করছি ভালো ফল দিই, খারাপ কর্ম করছি খারাপ ফল দিয়ে ইবে বুঝতে একেবারে সহজ হয় না। তো বানতে ইয়ে হওয়ার অর্থ হইল দেখি আর যে দুঃখ সমুদয়। হ্যাঁ, দুঃখ সমুদয়ের অর্থজ্ঞান হইল দেখি দুঃখের কারণ। এই দুঃখের সৃষ্টি জ্ঞান অর্ধে এই তৃষ্ণার কারণে তৈলি লোভ দেশ মোহ সমস্ত অকুশল কর্মর এই তো গান হইল দে এই লোভ দেশ মোহ
হয় নাকি না? তো এই লোভ খড়ের উৎপন্ন হয়, সুখোত্তনে লোভ উৎপন্ন হয়, তৈলি দুঃখোত্তন দেশ উৎপন্ন হয়। হ্যাঁ, তাহলে মোহ অবিদ্যার হারণে, অজ্ঞতার হারণে মোহগান সৃষ্টি হয়। এই মোহর হারণে যায় লোভ সৃষ্টি হয়, দেশও সৃষ্টি হয়। লোভর সাথেও মোহ আছে, দেশের সাথেও মোহ আছে, আবার সেপারেটভাবেও মোহ উৎপন্ন হয়। তাহলে মোহ হইল যে অজ্ঞতা, অজ্ঞানতা, যেন দিনে বুঝিবের শক্তি জ্ঞান জ্ঞান আরে যাইবে। তাহলে এই লোভ দেশ মোহ এর মধ্যেও কি তাহলে ওই যে পন্থ উপাদানের হতাকান কিলে হইয়ে যেন মনে করেন এই যে আবিদ্যা পাচ্ছে শঙ্করা, শঙ্করা পাচ্ছে বিয়ানা, বিয়ানা পাচ্ছে নামরূপ, নামরূপ পাচ্ছে সরায়তনা, সরায়তনা পাচ্ছে পাচ্ছা, পাচ্ছা পাচ্ছে বেদনা, বেদনা পাচ্ছে তানহা উপাদানা পাব, এইভাবে আছে, হয় না নয়? তো এডের যে একখান ধারাবাহিকতা ইয়েন হইয়ে উগ্র যেন 16-20 ইবে একদিনে পরিপক্কতা অর্জন করে, হয় না কি নয়? ইবে আস্তে আস্তে ফলিবে ফলিবে বড় হইতে হইতে যায়নি পরিপক্কতা অর্জন করে। অবিদ্যের কারণে সংস্কার করিব, এই সংস্কার কিন্তু ফল প্রদান করতে অসমর্থ। যতক্ষণ পর্যন্ত উপাদান অতিক্রম করি নযাইব ততক্ষণ পর্যন্ত ফল প্রদান করে দিন না পারিব। উপাদান তত্ত্ব হইল দেখি ইবে আরোগ্য সৃষ্টি করিবে, যেন এই যে খালর এই কুলতুন এই কুলে আইবে লাই খিলে আইব একান মানে ফুল লাইব, শাকো লাইব, লাইব, হয় নাকি ন? কিন্তু এই যোগাযোগ কাজ যদি নয় হয় তাহলে ওই কুলতুন এই কুলে আইন না পারে, হয় নাকি ন? তাহলে যোগসূত্র যেতে ওইব এতে যেন ওই কুলোর মানুষ এই কুলে আইতে পারে, হয় নাকি ন? ঠিক তদ্রূপ উপাদানের অর্থ হইল দে ই বক্ষ পরিপক্ক বীজ সৃষ্টি হইবের মূল হেতু কান হইল দে উপাদান, মানে বিশ্বের যে পরিপূর্ণ পরিপক্কতা অর্জন করণ এই শক্তি কেন অর্জন করতে পারে দেয় এই উপাদান পর্যন্ত গেলে। তো অবিদ্যার কারণে সংস্কার, হ্যাঁ, যেন মনে করেন অনেক আর দিন যদি কে চনের দৃষ্টি দেখুন, কিন্তু দেখুন বটে ওনার কিন্তু লক্ষ্যই নাই, হয় নাকি না? অনেক বাজারের মধ্যে মানে গাড়িতে জন কই বাড়ি জন কই কত মানুষ দেখা যায়, হ্যাঁ, কিন্তু অনেক খেয়াল করি নসন, হয় নাকি না? পরিচিত মানুষও যদি যাই দিয়ে হয় অনেক চিনিতে পারিবেন না, চিনি না পারিবেন, কিন্তু অনেক সংস্কার করছেন, হ্যাঁ। তাহলে অবিদ্যার হারণে সংস্কার, সংস্কারের হারণে বিজ্ঞান, বিজ্ঞানও চাইনে একখানা একখানা জানিব, হ্যাঁ। তৈলি এতে বিজ্ঞানে মানে জানন, বিশেষভাবে জানন। সংস্কার মানে কর্মগান করন, চোখের হারণে আর দেখির, হান্দি শুনির, হ্যাঁ, প্রতিটা ইন্দ্রিয় কর্মহীন করে, এইগুলোতে সংস্কার। তৈলি এখন সংস্কারের হারণে কি হয়? বিজ্ঞান, বিজ্ঞান মানে আত্ম জানিবের মতো এই জ্ঞান অর্জন। আমি চোখ মেলি নচাইলে শান্তি ন শুনিলি, কিন্তু আমি এবার জানিবার মতো ইয়ে নাতুন মানে পরিবেশন সৃষ্টি নইব। বিজ্ঞানের হাসলতে মানে এবারে জানন। তৈলি আবিদ্যা পাচ্ছে শঙ্করা, শঙ্করা পাচ্ছে বিয়ানা, বিয়ানা পাচ্ছে নামারূপা। অর্থাৎ আগে এত সুগতি চাইতে, হ্যাঁ, এবার কিন্তু মনের ভিতরে ন ঢুকে, তো মনের ভিতরে হতে ঢুকে দেয় যে তত খেয়াল করে চাইও ইবে অমুক জিনিস, হয় নাকি না? অনিবে জানানোর শক্তি কেন অর্জন পর্যন্ত বিজ্ঞান দিই, কিন্তু মনের ভিতরে যেতে আস্তে করে পৌঁছিব নামলয় রূপ, আগে রূপর জায়গাত রূপ আছিল, নামলয় ন লাগে, হ্যাঁ, মানে বাজু হালর ওই কুলে বিদ্যমান, ইবে এই কুলে এবার সেতু বন্ধন পুরোপুরি ঠিক নয়, হয় নাকি না? তাহলে এই পুরোপুরি সৃষ্টি বেলায় আগে আসল দি রূপর জায়গাত রূপ, নামর জায়গাত নাম, আর মনের ক্রিয়া মনের ভিতরে
বাইরের ক্রিয়া বাইরে, কিন্তু যেই সময় ওই নামরূপ হইব ওই বাইরের জিনিস শোনে, হ্যাঁ, ইন কিন্তু একটা ভিতরীয় ধারণা হইব। কথা বুঝতে চিনি তৈলি যে ওই একটা বাইরের জিনিস ভিতরে ঢুকলেও ভিতরের জিনিস বাইরে গরিবের প্রত্যান সৃষ্টি হই তৈলি আবিজ্ঞা পাচ্ছে শঙ্করা, শঙ্করা পাচ্ছে বিয়ানা, বিয়ানা পাচ্ছে নামারূপা, নামারূপা পাচ্ছে সারায়াতনা। তার মানে কি এতে ওই না কান অন্যান্য যিন ব্যাকুণ আছে এইন ব্যাকুণের মধ্যে পরিভ্রমণ করি। যেন মনে করেন একখান জিনিস ও গুমজা, তো গুমজার আর ও হইলতে যেতে প্রথম হইলতে গন্ধ আইয়ের একখানা একখানা, তো গন্ধও আইয়ের দে, তো গন্ধও যেতে একখানা করে না হাত বাজি ও একখানা করে স্যান চাইছি, তো স্যান চাইছি দেখে দেখি মানে এবে তো ফনা আমার গন্ধ। কথা বুঝতে চিনি নিশ্চয়ই আশেপাশে হনবাল দিয়ে আম পাইতে পারলা হয় না, তো গন্ধ বোঝাতে না হত গেছি এখন আর চক্ষু কুলি বেরোত গিয়ে হয় না নয়, এখন মনে মনে জানা হতে তো হা ভরিব হয় নাকি নয়, ও গন্ধও না হতে গেছি ইবে যেতে জানিত ফেজে তো ফনা আমার গন্ধ হয় না, তুই ওই গন্ধ ও তুমি যেতে জানো এই বলে তো বিজ্ঞান খা তো শেষ নয়, খা শেষ হয়নি ইবে মাত্র জানা হয়ে দে, তো ইবে কর্মকান পুরোপুরি সৃষ্টি নয়, কর্মসৃষ্টি একটা হাইব এতে বুঝছিনি, তো ওই যেন অবিদ্যেতন আস্তে আস্তে যায়নে ইবে যায়নি উপাদান যায়নে ইবে কর্মসৃষ্টি হবো দেয়। কথা বুঝছিনি তৈলি তারপরে দে এতে চক্ষু খুলি ফেলাই, চক্ষু খুলি না এখন চাহ পারিব ইবে কোন দি হয় নাকি না, ইবে আর ফুটি চাইন পারিব, ইবে ফোটার তো উড়া পারিব হয় নাকি না, ফোটার তো উড়ি নে এই জায়গার মধ্যে যা পারিব। হ্যাঁ, তো এখন যেতে ও চোখ মেলে এখন চারি ফাল দিছা, হ্যাঁ, তুলি যদি ফোটার তো দেখে দেয় তৈলি মনে মনে চিন্তা করি না আস্তে করে উড়ে নেই গিয়া করিব, আর যদি দেখা যাত দিবে আমটা চারিফালতে দেখানো যায় তৈলি উড়িয়ে নে চারিফালতে করে চাইবি তখন তুই তুমি গন্ধ আইয়ের হয় নাকি নয়, এখন কিন্তু আর ওই ফোটার জায়গা ফোটানি নয়, হ্যাঁ, ওই জিনিসের জায়গার জিনিস নয়, এখন ওই ফোটার তো উড়ি ওই জিনিস নলায় এবার উড়িয়ে নে পরিভ্রমণ করে হয় না, তো ই বলতে তারপরে হলতে স্পর্শ, সরায়তনের পরে স্পর্শ, স্পর্শ মানে কি এখন আগে যে না হত বাজি এখন না হত নাই, এখন চকুত আই গিয়ে হয় নাকি ন, এখন চকুত আইনে যেতে আরো হাসে যা ইবের গন্ধ আরো বেশি টট্ট গিয়া করে আজির তাজা তাজা আজির হয় নাকি নয়, আরো লোপান বৃদ্ধি হয়। হ্যাঁ, ফাঁসা 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 বেদনা, তো বেদনা মানে এতে সুখ দুঃখ অনুভূতি জ্ঞান আরো তীব্রতর হইব। হ্যাঁ, তুলি বেদনার মধ্যে এই মধ্যে কি আছে ইবে ফাট হইবে গ্রহণ করিব নাকি গ্রহণ নকরিব এইবের জ্ঞান সৃষ্টি জ্ঞান ওই বেদনার মধ্যে, মানে কোনকা হর্মগান হলে বেদনা পর্যন্ত ওনার হাসাইব ইউত তো নয় বেড়ে আবার সাইড করে তারিবে, স্কুলত যেন লেখাপড়া করাতে ক্লাস 9 পর্যন্ত যাইব, জনের পরে কোনো সায়েন্সত যাইব, নখনে আর্টসত যাইব, নখনে কমার্সত যাইব হয় না, তাহলে ইউত যেনতে লাইন জানিকে বাক নয় ওই বেদনার মধ্যে যায় সুখ দুঃখ উপেক্ষা। হ্যাঁ, তিনজন যেন এর মধ্যে মানে সুখ বেদনার ঐক্য যেতে পারিবেন, দুঃখ বেদনার ঐক্য যেতে পারিবেন, উপেক্ষা বেদনার ঐক্য যেতে পারিবেন, মানে এর মধ্যে অনারোগ্য সুবিধা আছে। হ্যাঁ, মানে উক্য স্বাধীনতা আছে, যে উক্য মানুষ যদি ফতদিস যায় গই ক্ষণকে যদি গালি দেয়, হ্যাঁ, ও যদি মনের মধ্যে লাগায় ওর প্রতি বিদ্বেষ উৎপন্ন হইব হয় না, আবার যদি মনে করেন মনের মধ্যে না লাগায় তাহলে কিন্তু ওর বিদ্বেষ উৎপন্ন নইব হয় না, নয় ইয়ে এরি চলি গেলে গই। হ্যাঁ, ও তুলি আমি সুখ বেদনা অনুভব করি নাকি দুঃখ বেদনা অনুভব করি
নাকি উপেক্ষা বেদনা অনুভব করি। তাহলে যদি নাই সুখ অনুভব করি তাহলে আত্মন কি উৎপন্ন হবে? লোভ উৎপন্ন হবে। হ্যাঁ, তাহলে যদি দুঃখ বেদনা অনুভব করি তাহলে আত্মন দেশ উৎপন্ন হবে। আর যদি যদি ফাইতেমন নচায় মানে গহনও করতেন নচায়, পরিত্যাগও করতেন নচায়, তার মানে এবার হতে আর কোনো ধরনের ইন্টারেস্ট নেই। ভালো চিন্তা না করে, হারাবো চিন্তা না করে, হ্যাঁ, তাহলে এতে উপেক্ষা বেদনায় পর্যবসিত হয় না। তাহলে এখন ও যায় দেখলো তো এইগুলো মানে খুব সুগন্ধদার, তাহলে এবার সুমিষ্ট ফল খাইলে খুব ভালো হবে হয় নাকি ন। তাহলে ইয়েন চেতনা গান যদি উৎপন্ন হয় দেয় ওই যে কান তৃষ্ণা, হ্যাঁ, ফর্সা বেদনা, বেদনার পরে তৃষ্ণা, তৃষ্ণার পরে উপাদান, হয় না। তাহলে তৃষ্ণা উৎপন্ন করছি, উপাদান সৃষ্টি করছি। সৃষ্টি মানে কি? উপাদান মানে ও তো খা কর্ম সম্পাদন করা পড়বে। কথা বুঝছি? হান কর্ম যতক্ষণ পর্যন্ত সম্পাদন শেষ নইব ততক্ষণ পর্যন্ত উপাদানের কাম কমপ্লিট নইব। তৃষ্ণা করছি, হ্যাঁ, উৎপন্ন এতে। তুলি লোভ তৃষ্ণ উৎপন্ন হতে পারে, দেশ তৃষ্ণ উৎপন্ন হতে পারে, মোহ তৃষ্ণ উৎপন্ন হতে পারে। কথা বুঝছি না? তাহলে এখন যদি যদি চিন্তা করে তো হয় মানে এবে খাইবে লাইছা, তো বুদ্ধ দেশনাথ প্রথমে অবিদ্যা দিনে দেশনা দে, আবার তৃষ্ণা দিনে দেশনা দে। তো কিনলে যেন মনে করেন আই যেন হই খন মানুষ একখান জায়গার মধ্যে খুব সুন্দর মানে ফাইয়েস ইয়া করে রাখি, হয় না, দূরত্বন খুব সুন্দর সুখ রান্দার, তো অটোমেটিক ওতন খাইবার ইচ্ছে উৎপন্ন হবে, হয় না। তাহলে যদি মনে করেন এই খাই বেলায় ইচ্ছে উৎপন্ন করে, মন স্থির করে, ফাঁসে যে বেলায় চা যদি অনেকে আর হয়তো হয় এটার তলদে বৃষ্টি আছে, হয় না, অথবা বিলে খাই গিয়ে, কুকুরে খাই গিয়ে, তাহলে ওর ইচ্ছে কেন আস্তে আস্তে অনীহা বাপ জাগ করত, হয় না। আগর যিয়েন একখান ইচ্ছে গান আছিল, ও যে একখান এই যে খাইবের একখান মনের স্থির করছে, ইয়ে নতুন আস্তে আস্তে সরিয়ে আইব না, আইব না আইব। ওই বেদনা তৃষ্ণার এই মধ্যে, বেদনা তৃষ্ণার এই মধ্যে চেঞ্জ করিবার ক্ষমতা গান ইউত একখান আছে। আর একখান আছে যে অবিদ্যার হিন্দি, অবিদ্যার হিন্দি আছে, আর একখান আছে হিন্দি তৃষ্ণার হিন্দি। তৃষ্ণার হিন্দি কিনলে ওই যে আই মন স্থির করিবের, হ্যাঁ, ইয়ে যদি আর গাত বাজায় তাহলে গাত বাজিব, আর যদি আই গাত যদি ন বাজায় তাহলে আর গাত ন বাজার, তো আমি সরে যেতাম গেছালি সরে যেতে পারে, হয় না। তাহলে তৃষ্ণার মধ্যে যাই না আই সুখও অনুভব করে লইতে পারি, দুঃখও লইতে পারি, উপেক্ষাও লইতে পারি। তো আমি সুখ দুঃখ উপেক্ষা এই উত্তরই যদি আমি খাড়ি ফেলায়, হ্যাঁ, তাহলে আর উপাদান সৃষ্টি নয়। উপাদান সৃষ্টি যদি নয় তাহলে কর্মগান সৃষ্টি নয়। এবার কথা বুঝতে জেনে অনার অবিদ্যার কারণে অনার দূর পর্যন্ত অটোমেটিক আই যাবো গতি, হ্যাঁ, কিন্তু তৃষ্ণার যায় না, অনার স্বাধীনতা আছে। ওই যে মানে যে বিদর্শন ভাবনা দি, অনিত্য দুঃখ অনাত্মা চেতনা দি, হ্যাঁ, অনাসক্ত চেতনা দি বা ছাতিবার্তান সূত্র যেভাবে ধর্মগান ব্যাখ্যাগান গজ্জি প্রতিক্ষণ ইয়েন ভাবে নে হাজ গড়েও দেয় এই দুইজন জায়গা। একখান হলে তো বিদ্যারী মধ্যে অজ্ঞতার হারণে যদি যদি তৃষ্ণা উৎপন্ন করে তাহলে এই মধ্যে বিদ্যা উৎপন্ন করি নে ও ব্যাকুণের প্রতি অনাসক্ত বিচরণ করিব, হয় না। আর একখান হলে তো এই তৃষ্ণার জায়গার মধ্যে যায় না ও ইয়েন উপেক্ষা করিব। কারণ জন্ম জন্মান্তরের ইয়েন দিয়ে যায় ও তো নিবে অটোমেটিক একখানার পর একখান উৎপন্ন হইবই, ধর্ম হয় নাকি না। কিন্তু গহন গজ্জুম নাকি গহন ন গজ্জুম ইয়েন কিন্তু আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, হয় নাকি না।
10জন মানুষ বেকুন এন্দি ফততি যারগুই বেকুনে হানো দে ওনের হয় নাকি না ওনার দিন সত্য ইয়ে হন মিথ্যা ন কিন্তু হনে গ্রহণ করে হনে গ্রহণ নগরে হনে ইয়ে মোতাবেকে হাজ করিব বা নগরিব ইয়ে নরের মনোযোগ দিয়ে শুনের নাকি নশুনের ইয়ে নলুদে আলাদা ব্যাপার হয় নাকি না কিন্তু শব্দ বেকুনে হানত দিয়ে দে ইয়ে সত্য হয় নাকি না ওই ইয়েনরা আর অনেকে বন্ধ করিতে পারিব না না পারিব তুলি অবিদ্যার কারণে যাতে তুমি সংস্কার পর্যন্ত আইনে এন্দি পর্যন্ত স্পর্শ পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ এমনকি বেদনার মধ্যে আইনে বেদনার দূর পর্যন্ত আইব আইনে নিজরে এখন ইয়ের মধ্যে যদি সেপারেট করতে চায় তৃষ্ণা বেদনার ইয়ের মধ্যে ও সেপারেট করি ওই উপাদান সৃষ্টি ওই বেলায় প্রচেষ্টা চালাতে পারব আল্লাহ কথা বুঝতে পারছি না তৈলে অনেক জন্ম জন্মান্তরের সংস্কারে একমাত্র পরিবর্তন করে পারবেন দে এই জায়গার মধ্যে এতলাই দুঃখের হারানো দিয়ে দে কি তৃষ্ণারে হয় না তৈলে দুঃখ সমুদয় হইল দে তৃষ্ণা এটা হয়ে দে কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা এটা যদিও বা হয়ে তৃষ্ণার ক্ষেত্রে শাশ্বত দৃষ্টি এবং উচ্ছেদ দৃষ্টি হ্যাঁ তৈলি শাশ্বত দৃষ্টিও হয়ে উচ্ছেদ দৃষ্টিও হয়ে এই ইয়ানরে বিভাজন করলে কিন্তু ওই মানে তৃষ্ণার অন্তর্গত হ্যাঁ লোভ দেশ তো এখন বান্তের হতাগান হলো দেখি বান্তে ওই দুঃখের হারণিয়ে আর জানি বেলায় বুঝি বেলায় আর দুঃখ করে ন চিনিলি দুঃখর হারণীয় চিনে ন যাবে হয় নাকি না এখন যদি মনে করেন রুমন মধ্যে কি যদি ইন্দুরাই হ্যাঁ তাহলে আভাই হয় নাকি না আই যদি ইন্দুরাব যদি ন চিনি তাহলে আই বুঝি না ভাজ্যম রুমত হয় নাকি না তাহলে আই যদি চিন্তা করে দিই অজ্ঞ এড়ে প্রত্যেক দিন সিদ্ধের অজ্ঞ দিয়ে আফাই হয় না আপ কিনলে আই বা সনফত দিয়ে আই তাহলে আতনি চিনা না করিব হয় নাকি না আই প্রত্যেক দিন আপি বেড়ে লড়াই কিন্তু এটা যে ইন্দুরের বা আছে হয় না তো আমি প্রত্যেক দিন ধরে আপ লড়াই থাকুম আর সিদ্ধুর ননাট্য ইঁদুরও বাহিন্য করছ হয় না তাহলে কি এই আপরে প্রত্যেক দিন লড়াই কি বেড়ে তাপন যাইব না আজি অনেক এই পদ্ধতি বন্ধ করছ লড়াইও আর এক পদ্ধতি আইব হয় না মানে এন্দি বন্ধ করলে আরেক পাল দেব এন্দি বন্ধ করলে আরেক পাল দেব অন্য ভত্তা নিয়ে গ্রহণ করিব হয় না তাহলে ওর তো কি করা পড়িব এই যে আপু প্রত্যেক দিন ধরে আই বিরক্ত করে তাহলে বোঝা পড়েও দেয় আমি বখন ফটো দিয়েছি এবং কিনলে এসেছি হয় না তাহলে ও তো যদি এই জ্ঞান না নয় ও ছিদ্র নাড়িও তাহলে কিছুটা নিয়ন্ত্রণ করেন যাইব ইঁদুরও ভিতরত্তম বাইর করেই না নিয়ন্ত্রণ করেন যাইব হয় না ইঁদুরি বেঞ্জারটা বাইর করে দিব আপিবে ঢুকি দেখে দেড় কোনো জিনিস কোনো কিছু নাই হয় না আদিও ফিরে গেছি খালিও ফিরে গিয়ে ফরুও দেখা যাবে দি বাপিবে না ঢুকে হয় না তাহলে দুইজন পথ একখান পথ ভিতরত্তম জিয়েনের হারণে আসছি এই জন্যরা এটা তুমি বাইর করে দিলিও আই মানে আপরে দাবাত পেয়েছ হয় নাকি না আবার ছিদ্র দিও নাড়ি নে ইও ভাড়া যাব কিন্তু যদি অন্য কোনো বাল দিয়ে ফতায় আবার কাপ্প যাব চাইব না চাইব চেষ্টা করিব তো হয় নাকি না কিন্তু হয় একবার যাই না যেতে হালি এডে করে যাব ছিদ্র থাকিলেও দেখা যাব দে এটা আর নয় দাঁত যদি দেখা যায় দে ঠিক আছে এটা ইঁদুর নাই থাইবের জায়গা আছে হয় না মানে নিরাপদে থাকতে পারে তুলি বিপদ আপদে রক্ষার ক্ষেত্রেও দেখা যাবে ইনমতি ঢুকিব হয় না তাহলে আয় যদি প্রত্যেক দিন যারা আপ লড়াই এবার দিনে এবার আপ দাফন সম্ভব নয় কি হারণে আসছি এবং ইবে সন্ফত দিয়ে আসছি এইন আগে চাহ ফুরিব হয় নাকি ন তাহলে এইনরে যেতে ঠিক করব দেখা যাবে তো অটোমেটিক
কি বন্ধ হয়ে যাবে। তৈলি ঠিক তদ্রুপ প্রথমে কিন্তু দুঃখর হতা হওয়া গিয়ে হয় না কেন, যদি মনে করেন দুঃখ ন দেখে দুঃখের উপলব্ধি ন করে তৈলি এবার আর এই তৃষ্ণের হতা হওয়ার না যাবে। হ্যাঁ, কারণ ইনো হাতে নোয়াইব দে, এই চিন্তাগুলো নোয়াইব তো হয় না কেন। একজনের যদি মনে করেন ফৈরত মধ্যে যায়, হ্যাঁ ফৈরত মধ্যে যাই দে এটা মাছ ধরতে হইলে কাতার ভিতরে ন ধরে আর ডুকুই ন দে দেনা ন দে, এখন ডুকু দিতে হইলে তো মনে করেন এটা শিং মাছ থাকে, ওদিকে কি একটু মাছ মানলে কি মাছ থাকে, গাত্তার ভিতরে থাকে দিন কি দে, হ্যাঁ কি মাছ থাকে হয় না নয়। এখন যদি মনে করেন আত্মান ঢুকে দিই না যদি ওই আবার মাথার মধ্যে দর্জি কই হয় না নয়, কিন্তু ও তো আজ মাথা মুক্ত চেহারা ন দেখে হয় না কেন। তৈলিবে কি যেই সময় দর্জি এর কেন লাইব খুশি নলাইব বর মাসুক ভাই হয় না নয়। এখন যেতে ওর যেতে তুন লই নে ওর মনে মনে কি খুশি দর্জিয়ে বর মাসুক ভাই লইত পাইম খাইতে পাইম বেচিত পাইম কত চিন্তা করব ঠিক ঠিকানা নেই হয় না। যেতে ব্যাঙ্গরি লই নে যেতে দেখে দে মাথায় আবার মাথা হয় না। তো এইবার মনের মধ্যে চেতনা কেন হরিক হইব, হ্যাঁ পরিবর্তন হইব। তো আগে কিন্তু আনন্দ উৎপন্নই, এখন কিন্তু ভয় উৎপন্ন হয় না। তুই ঠিক তদ্রুপ ওই দুঃখ যার উৎপন্ন নয়, দুঃখ চেতনা উৎপন্ন নয়, এবার যা আফার মাথা ন দেখে কথা বুঝিনি। এইভাবে মনে করছি দেখবে মাথার মাথা ধরছি, এবার মনের আনন্দে আছে চিন্তাত আছে, এখন এবারে খ্যাং করে বুঝাইব হয় না। এবারে তো বুঝার না যাইব, এবার আফন চিনে হয় নাকি নয়, এবার আর অন্য মাছ ওই ন চিনে ফাইয়ে হয়ে দেখাই পেলে বোধে হয় নাকি নয়। কিন্তু বেক হয়েছে যদি টোন মারা দেয় মরা না ফুরিব না, ফুরুনা না ফুরিব। ওই ঠিক তদ্রু যেতে যতক্ষণ না পর্যন্ত ইবে যে আর ইবে টোন মারলে যায় মরে যাই গই, এই চেতনা গান ওর কাছে নাই, এই বিপদ সম্পর্কে ও তো কোনো চিন্তা চেতনা নাই। তৈলি এইবারে এতে বুঝার ন যাইব হয় নাকি নয়। তৈলি যেতে মানুষেরা ওই যে পান্তা খালিয়ে দুঃখের হতা হই দুঃখ ভাই বেলা হই যে না খালি দেশ না নেবে কোনে যারা যারা এটা মনে আর দুঃখের হতা হই নে, মানে মনের মধ্যে যে ফাপ আছে এই জন্য কারণে মানুষ দুঃখ বেশি পার। এই মনের মধ্যে হাজারা যে যত বেশি তাড়াতাড়ি সাফ করি ফেললায়, হ্যাঁ দুঃখ ন ভাই ফেললায় বুদ্ধ উপদেশের হতা হই হয় নাকি না। তৈলি খালিয়ে যদি মনে করেন মানতে জিন হই এটা যদি দুঃখ করে উপলব্ধি করে, দুঃখ করে যদি জানে বুঝে, তৈলি এখন চিন্তা করিও দেখি এই দুঃখ ইয়ান কিনলে আই পায় হন হারণা পায় এই দুঃখের কারণ, দুঃখ করে যেতে ও জানিব এতে ওই দুঃখের কারণে বেশ চিন্তা করিব হয় না। ওই যে এখন ইয়া এই রুমের ভিতরে যে সাপ ঢুকি কি হারণে ঢুকি কিনলে ঢুকি এই চিন্তা করণ হইলতে ওই হইলতে দুঃখ সমুদয় কথা বুঝছি নি। তো এখন হইলতে দুঃখের কারণ এগুলোতে তৃষ্ণা তৈলিবি খন্দি ঢুকের লোভতি ঢুকের দেশতি ঢুকের মোহতি ঢুকের। কারণ কোনো একটা সুখ অনুভূতি যদি ইয়েন যদি ফাই পেলাই চায়, দুঃখরে যদি পরিত্যাগ করতে চায়, হ্যাঁ অনেকে যদি কষ্ট পাইতে কষ্ট অনেকে নচায় হয় নাকি না। তুলি ইয়ে নরে কি করিব দে ও পরিত্যাগ করতে চাইব, লোভরে সুখরে গ্রহণ করতে চাইব, এহতলাই লোভ উৎপন্ন হইব। দেশরে পরিত্যাগ করতে চাইব, এহতলাই অতুন কি উৎপন্ন হইব, এই এই হিংসে গান উৎপন্ন হইব। হ্যাঁ তুলি দুঃখ নচাই দেই দেশ উৎপন্ন হয়, লোভরে চাই দেই কি সুখরে চাই দেই লোভ উৎপন্ন হয় নাকি না। তুলি লোভরেও আমি পরিত্যাগ করলাম, দেশেরও পরিত্যাগ করলাম, সুখও পরিত্যাগ করলাম, দুঃখরেও পরিত্যাগ করলাম। তো উপেক্ষা কেন হলো কি একখান হলো যে বর্জন করি না উপেক্ষা, আর জীবের মনে করেন পরিত্যাগ করি
হ্যাঁ এবার আমরা গ্রহণ করি না, এবার আমরা উপেক্ষা হচ্ছি না। তারপর আর একখান উপেক্ষা হইল যে হনুমানের প্রতি মানে আসক্তি ভাব উৎপন্ন ন কর, হ্যাঁ অনাসক্ত ভাবে থাকন। তো অনেক সুকরেও অনেক মানে অনার স্বাধীনতা নাই, দুঃখেরও অনার স্বাধীনতা নাই, কিন্তু মনত বাজনের স্বাধীনতা আছে। কথা বুঝছি নি? যেন মনে করেন একখান জিনিস দেখতে খুব ভালো লাগে, অনেক তুইবে তো পুরো রূপ পরিবর্তন অনাকরণ সম্ভব নয়, কিন্তু অনেবে গহন গরিবের চেতনা গান অনেক জাগ্রত করিতে পারিবেন, হয় না কেন? আর কান দেখতে খুব খারাপ লাগে, চৌত খারাপ লাগে, দেখতে খারাপ লাগে, অনেবেরে যে সিনারি বেড়ে অনেক চেঞ্জ করার না যাবে, কিন্তু অনেক চক্ষু ফিরে এনে অনেক ইয়ে নতুন দেখাই নিতে পারিব, হয় না? তৈলি এই যে একখান মানে নিজের একখান চেতনা গান সৃষ্টিকরণ, হ্যাঁ তুই উপেক্ষার মধ্যেই এই জ্ঞান সৃষ্টি করিতে পারে। হ্যাঁ ওই যে বিদর্শন ভাবনার মধ্যে দেখুন জানি বেলায় হয়, হ্যাঁ জিয়েন হয় ইয়েন জানো, কিন্তু জানিবই তখন নয়, ইয়ে না জানানোর বিষয়ে জানানোর অর্থগান কি? যেন মনে করেন মানুষেরা ঘরের মধ্যে কি করে দরজা গান বন্ধ করে, হয় না? তুই দরজা গান বন্ধ করে দেখিলে কি এটা হলো চোর ঢুকিব কিনা, হয় না কিনা? বা অন্য হাড়ি ঢুকিব কিনা, ফাফা হাড়ি ঢুকিব কিনা, হয় না কিনা? এখন অনেক ঘরের দরজাত মধ্যে বই থাকুন, চোর ঢুকত দিয়ে মানানো করেন, হয় না কিনা? আবার যদি মনে করে হারা মানুষ ঢুকত দিয়ে মানানো করেন, তুলি বই নেই ছাই থেকে কোনো লাভ আছে না? হ্যাঁ তো ওই ছাইটাকে লাভ করতে হইব, বালা মানুষ হলে ঢুকা করিব, খারাপ মানুষ হলে বাইর করে দিয়া করব, হয় না কেন? দুলাবালি এলে দরজা বন্ধ করে দিয়া করব, হয় না? তুলি অনে সনের অর্থ খান হইল যে শহীদের রাহনের অর্থ হইল যে কি, ফাহারাদার রাহনের অর্থ হইল যে কি সেফ রাখন, হয় না? ওই জানানোর অর্থ হইল যে এঙ্গরি সেফ রাখন, আর মনের মধ্যে ফাঁপাইয়ের, হ্যাঁ পাপ চেতনা উৎপন্নই হ্যাঁ তুন এখন কি ভাবা ফুরিব, হ্যাঁ কেন করে ভাবিলি আর মনের চেতনা গা নিয়ে দূরীভূত হইব, এই জ্ঞান হলো যে ভাবনা। কথা বুঝছি নি? তো এখন তো অনেকজনে মনে করে যে সংসারের চিন্তাগুলি সংসার ভাবনা নয় না, হয় না? নয় আবার যদি মনে করেন অনেক বিদর্শন ভাবনা মানে কি, অনার দেহরে সব সময় পর্যবেক্ষণ কর, দেখুন হয় না কেন? উদো আই শুধু জিউন গরির ইউন আই জানিলাম, জিউন দেখির ইউন জানিলাম, তো কনে ন জানে সরাইও তো জানে, ভাব করে দিবেও তো জানে, আই ভাব করি ন জানে, তো জানিলেই বে কি হবো না, বিদর্শন হবো না, কুশল লানো হবো দে, ধর্ম গান হবো দে, ভাবিয়েন নহইব, অকুশলিয়ান নহইব, অন্যায়ীয়ান নহইব, মানে অকুশলিয়ান জানিলেই নহইব, হ্যাঁ তো অকুশল হতে জানিলে বোধ ইয়াম পাপ, তাহলে আই এই পাপ কর্ম ইয়ান পরিত্যাগ করাইবে সংকল্প গান নিয়ে পড়ব, তাহলে জানন না সার্থকে রূপান্তরিত, হয় না? নয় তুই পুরো দেহ গানের বেশ কিছু মানুষ যা কিছু ভালো কর্ম করে খারাপ কর্ম করে, ইজু মনত মধ্যে চেতনার মধ্যে উৎপন্ন নইলি কোনোদিন কামিং করি না পারে, হয় নাকি না? প্রথমে কড়ে উৎপন্ন হয়, মনত উৎপন্ন হয় না? তুই ধ্যান ভাবনাত বই থাকুন মানে মনরে ফাড়া দি রাখুন, মেইন জায়গার মধ্যে হেড মেন দরজার মধ্যে বই থাকুন আর কি, হয় না? নয় এখন বই থাকি যদি ভাড়া নদী যদি গুম যায় তবু না, তুই বেড়ে বালা খারাপ কোনো কিছু নচায় তুলেব না, তুলি মেইন দরজাত বই থাকি ইবে হারা পালি এবারে দূর করা ফুরিব, ভালো আলি এবার গ্রহণ করা ফুরিব, তুইলি ইবে মনত দরজার মধ্যে বই নিয়ে ইবে প্রকৃত ভাবনা হইব, হয় ভাবনা সিদ্ধ হইব, হয় না? নয় তো এই হতাগান হইলতে ওই বিদেশন ভাবনার মধ্যে বই দে এহতল, হয় না? নয় তো এর মধ্যে যেন সমত ভাবনা দিনে মন্নানি স্থির করে বিদর্শন ভাবদান দিনে ভালো হারাপ ইবে যাচাই করি নে গ্রহণ পরিত্যাগ না স্থির করে, হতা বুঝিতে পারছি? তৈলি ই সমত ভাবনা এবং বিদর্শন ভাবনা ইয়ান খাসান এটা সাধিত করে, হয় না? তো এখন বানতে আজ
জিয়ান হতাকান হর দুঃখের হারণ হইল দে তৃষ্ণা, হয় না? তৈলি হেতু হইল দে লোভ দেয় সমূহ, হয় না? তিন উৎপন্ন হতে সুখ দুঃখ এবং উপেক্ষার তুলনায় ইয়ান উৎপন্ন হয় না? তৈলি সুখের হারণে কি লোভ উৎপন্ন হয়, দুঃখর কারণে দেশ উৎপন্ন হয়, তৈলি মোহর কারণে উপেক্ষা আদি বা উপেক্ষার কারণে কইল দে অজ্ঞতা অজ্ঞানতার কারণেও ইয়ান উৎপন্ন হয়। আবার আর উপেক্ষায় হইল দে সমাধিজাত উপেক্ষা, উক্য বর্জন করি উপেক্ষা আছে, আর গুলো যে অনাসক্তভাবে উৎপন্ন করি নে উপেক্ষা বা উৎপন্ন দুই প্রকারের এর মধ্যে দেখা যায়, হয় না? তো এই আজিয়ে বানতে ইয়েন দিনে আবার কি হয়ে বানতে তৃষ্ণার যায়নে অনেক কর্ম বিভাজন করিতে পারিবে। হ্যাঁ, তৈলে অবিদ্যার উন্মতি কেউ স্টপ করে, আর একখান হলো যে তৃষ্ণার উন্মতি যায়নে কেউ কি করে মানে পরিবর্তন করে, হয় না? তৈলি ওই বিদর্শন ভাবনা দিনে প্রজ্ঞা অস্ত্র দিনে কেহ কেহ অবিদ্যা দিনে বিদ্যা উৎপন্ন করি অবিদ্যার স্পষ্ট গিয়া করি ফেলা, আবার কেউ এই তৃষ্ণার দিনে ইবে স্টপ করি ওই আসক্ত এবারে অনাসক্ততে রূপান্তরিত করে। কথা বুঝিতে পারছি না? ওই যে না আরাত্ম ফ্যাক্টরির মধ্যে নো আছে এনদে হাসা মাল দিতে খদ্দ খদ যায় না, এবারে আবার বানায় আর এক পাল দিয়ে প্যাকেটজাত করে, হয় নাকি না? কিন্তু এনদে হাসা মাল না বললি ওনদি জিনিস বাইরেব না, আর নইলি কি প্যাকেট হবো না। তুই অবিদ্যারই উন্নতি যদি পুরো বন্ধ করে ফেলা হয় তাহলে এটিকে নিয়েও কর্মসংস্কার সৃষ্টি নেবে। কথা বুঝতে পারছি? তৈলি এই দুঃখের হারানোর মধ্যে আর আবার মনে করন এই জন্ম জন্মান্তরের চিনতে ইব কিন্তু দুঃখের হারণ সৃষ্টি হয়। হ্যাঁ, কারণ এই বেকার লোভ নয় না, ইচ্ছে নয় না। আবার যদি জন্ম জন্মান্তর বিচ্ছিন্ন করে ইন্দিত আবার মুক্তির হতা নয়। হতা বুঝছি নে? অনেক মনে করন ওই জন্ম জন্মান্তর চিনতে আছে দেই অনার দুইয়েন হারণ সৃষ্টি হয়। একখান কি আই এই জন্মত খাইতে পারি, এই জন্ম লাভ করিতে না পারি, আই আগামী জন্মের মধ্যে আই লাভ করিতে পারছুম। মনের মধ্যে একখানা সাহস তাইব, হয় নাকি না? কিন্তু যদি হয়তো লাভ করিতে না পারিব তাহলে মনের দুঃখ বেদনা ইউন লই নে ও মৃত্যুবরণ নকরিব, করিব না নকরিব? তার মানে কোনো ফাইবের যদি ও যদি আশা নাই ন ভাইব তাহলে মন্নান বাকি না যাইব, যাবে না যাইব? তুলি যারা তুন অপূরণ তাকে ফাইবের ইচ্ছে গান পূরণ করিতে পারে যদি জন্ম জন্মান্তর ভাবে, হয় নাকি না? আবার যদি হয় না জন্ম জন্মান্তর আছে শুধু ঘুরতে থাকুম, তোর ঘুরতে ঘুরতে যাই নিয়ে হইম, একবার ভালো হইম একবার খারাপ হইম, এত কিনলে চিন্তা করা পড়েন যা হয় হয়ে যাবে দেরি, হয় না? এদিকে চিন্তা করলেও তখন ইতেন ভুতেন না থাকব না। এদিকে মানুষের জীবনের লক্ষ্য কান যদি সুনির্দিষ্ট নয় জীবনের সুন্দর করে সাজাইতে পারে না। হ্যাঁ, আগত প্রস্তুতি নেওয়া পড়ে না নাকি ন? অনেক মনে করেন আগামীকাল একজনে হাজ করিব, আগত ও মানসিকভাবে যদি প্রস্তুতি ন লয় তাহলে তারপরের দিন হাম করিতে পারিব না। যে প্রস্তুতি নিয়ে ইবে জ্যাং করে হাজ যেদিকে হাজ করিতে পারিব, যে প্রস্তুতি নয় ইবের অর্ধকে হামও করিতে না পারিব, হয় নাকি ন? যেহেতু ইবে আগত প্রস্তুতি লই বেশ কিছু জিনিসপত্র গোছাই আছে রাখে, হয় না? কে বাজারত যাইতে ন বুঝে, হয় নাকি নয়? আগামীকাল বাজার কেতন জিনিসপত্র রেডি করে রাখা করিব, হয় না? তুলি বা আগতন ব্যাগ কিছু ঠিকঠাক করে রাখিব, বেন্য শহরে বাজারত যাইব। এখন বাজারত যাইব দিন যদি বেন্য শহরে যায়নি ঠিকঠাক করতে যায় 12টার গন্ধে বাজারও শেষ হইব, হয় না নয়? ওই যারা প্রস্তুতিতে কি তারা বাজারত যায় না জিনিসপত্র বেশি যাব গই, ইবে যেতে লই যাব এত মানুষজন না থাকবে, হয় নাকি নয়? তাহলে আগত নিবে প্রস্তুতি নলাগে, তাহলে এহত লাইও ওর একখানি মন্নান স্থির করি ইয়েন পারে, হয় না? তো ঠিক তদ্রুপীও যদি এই মানে যেতে ও চিন্তা করে
এই দুঃখ করে ইয়ান পরিত্যাগ করি বেলায় দুঃখ করে ইয়ান জানি বেলায় বুঝি বেলায় ইয়নরা মানে এই যে বান্তে হয়ে জন্ম জন্মান্তর শাশ্বত দৃষ্টি এবং উচ্চের দৃষ্টি তাহলে ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা তাহলে ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা এগুলোতে শাশ্বত দৃষ্টি এবং উচ্চের দৃষ্টির হতা হই তৈলি শাশ্বত দৃষ্টি মানে কি আমি শুধু জন্ম জন্মান্তর বিশ্বাস করি এটা অজরমর এমন একটা সত্য আছে জীবে সুখ অনুভব করে ইবে অবিনশ্বর তৈলি তো অস্তিত্বর যাতে চিন্তাগান করিব তৈলি তার নির্বাণ মুক্তির কর্মবতত্ব নিবে সরে যাবে আবার যদি জন্ম জন্মান্তর বিশ্বাস ন করে ওই কয়েকদিন আগে যে বান্তাতে শোনান ন হই না হয় যে মানে জন্ম জন্মান্তর বিশ্বাস ন করে কর্মফল বিশ্বাস ন করে ইবে জীবন বাঁচি রাখি বেলায় শত শত হাজার হাজার মানুষেরা প্রাণীরে দুঃখ কষ্ট দিয়েও নিজে সুখ পাই পেলে চেষ্টা করব হয় না কেন তুলি দনোয়ান বিপদ দনোয়ানের কারণে এতারা মুক্তির কর্মপথত্ব কি মুক্তির কর্মপথ জানিতে পারিব হয় না কিন এতারা এই পাপ কর্মহীনত্বম পরিত্যাগ করি ইয়ার নির্বাণ সাক্ষাৎ পথে ইয়ার কর্মগান করিবে সুযোগ গান চেতনা গান উৎপন্ন নহব হয় না কিন তুলি এড়ে এই দুঃখ সমুদয়র মূল্যলুদে ইন্দুলুদে লোভ দেয় সমূহ আন্দোলতে কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা ভবতৃষ্ণা মানে শাশ্বত দৃষ্টি আর বিভবতৃষ্ণা হইলতে উচ্ছেদ দৃষ্টি তৈলি দনুমান দুঃখের হারণ্য কেউ হইলতে মানে সুখর আশায় পরিভ্রমণ করতে করতে যায় নিজে ওই দুঃখত ফরাটবি আর কেউ কেউ শুধু জন্ম জন্মান্তর চিন্তা করেই নিয়ে ওরা আবার দুঃখের হারণ সৃষ্টি করে হয় না কেন আবার কেউ জন্ম জন্মান্তর বিশ্বাস ন করেই নেও ওই দুঃখের হারণ সৃষ্টি করে হয় না কেন তো বুদ্ধ এই তিনু মানরে দুঃখর মানে হেতু গান ইয়ান কই দুঃখের হারণ গান বুদ্ধ বর্ণনা করছি হয় না কেন তাহলে এই তিনজন জিনিসরে মানুষরারে বুঝে পেলায় সর্বপ্রথমে দুঃখ গান বুঝা পড়িব হয় না কিনা দুঃখ গান ন বুঝলি দুঃখের হারণ ইয়ান নয় তারপর বুধ দুঃখ নিরোধ তো দুঃখ নিরোধের মধ্যেও আলাদা আছে এটা জিয়ান মানে খ্যাঙ্গরি দুঃখরে আইয়ান নিরোধ করি ফাজ্যম ইয়ানের হতা ভাবন এখন তো মনে করেন ওই যে পান্তা আপর হতা হই আয় তো এখন ইয়াইবে কল্লা বেড়ায় দুজি বটে কিন্তু এখন এবার তো 4.5 হয়ে যাবে সাথে সাথে 4.5 যাব না এবার লম্বা লাগছে না খ্যাঙ্গরি এখন তো হাত না ফেসাইব ঠ্যাং ফাঁসে ফেলি ঠ্যাং না ফেসাইব ফেসাইব না ফেসাইব এবার হাত বুড়ু করে 4.5 পারবো না এবার খ্যাঙ্গরি বসে এখন তো ইবে প্রথমে বুদ্ধি মাথার মধ্যে বুদ্ধি খেলা করিব হয় না মানে এখন ইয়াই 4 দিলে না 4.5 আর 4.5 দুধ দিয়া করিব হয় না কিন ইবে যদি আতর মধ্যে ফেঁসে দে হয় ইবে আস্তে আস্তে আতর তুমি ফেঁস করলি হয় না আই খন্দি দাইও ইন চিন্তা করা করিব খন্দি যাইলি আই তাড়াতাড়ি দেখতে যাম ইন চিন্তা করা করিব হয় না তো ই বেতন তুই মনে করেন হিন্দি দৌড়ি না ফল্লাইছি দৌড়ি এবার ফতান খন্দি আছি চাই মাথা হাত দিয়ে লেচান দৌড়ি দূরে মেলা মারি এবার ফটো দিবে দৌড়ি থাকব হয় না প্রথমে জেট দিবে প্রথমে তো ওই মাছ মনে করছি হয় না কি খুশি এতে অত দুঃখ জ্ঞান উৎপন্ন নয় যে তারপর মাথা দেখি কি মানে এবার তুমি ভয় উড়ে গিয়ে হয় না দুই এই জীবন সংসারের মধ্যেও যারা দুঃখ সত্যরে ন দেখে আচ্ছা সংসারের সুখ মনে করার দেন নইলে তো বেক্ষণে মুক্তির পথ তাই যেতে গই হয় না কেন এখন বেক্ষ সমান বানাই পেলা বলি মানে তো বেশি নোয়াইব কে আগর কথা বলি কেন নোয়াইব ও দিয়া বহুত ভালো আছে হয় না সে দুঃখ করে চিনেন না সংসার দুঃখহীন চিনেন না নচিনের দেন হয় না
তো সিনেমার মতো কি আনোয়া বেরোতো আজ আবার মাথাতে যেতে কন্য পারে হয় নাকি নয় মনে করছি দিবি আজ মাথার মাথা তো এখন ক্যাঙ্গরি বুঝন যাবি আপনও চিনি হয়নি ওই যেতে আবার মাথা ধরে নে বুঝে দিবে আপ এখন তাহারে তো সবল মারিব হ্যাঁ ওই যে ভয় উৎপন্ন ওই যে 31 প্রকার লোকভূমির হতা হই মুক্তি ভাইতো চাইলি অতুন 31 প্রকার লোকভূমিরে ইবে অগ্নিকুণ্ড মনে করি ইয়ে নতুন পরিত্যাগ পাই মানে ইয়ে নতুন পরিত্রাণ পাইবে লাই তুলতুন চেষ্টা করিবে এই মনের চেতনা গান উৎপন্ন হইব হয় না তেহাতলায় পান্তে ইয়ত হইয়ে দে যেতে ওই বয় গান উৎপন্ন হই মানে দুঃখ সত্য গান জাগ্রত হই হ্যাঁ তুইলি এখন তুই দুঃখর ফরদি আই যে এখন দুঃখের হারণ তুই হারণান কি আই পরে কিল্লি পরিত্যাগ করতাম স্যার কারণ হলো যে আর যদি এখন যদি টোন মারে আমি মজ্জু হয় না তুইলি ইয়ে নয় হারানো যায় আই পরে দূরে ফালা দিবেলা চিন্তা করি হয় না প্রথমে দুঃখের হারণ হ্যাঁ তুই ওই যা যে এখন নিজরে সবল মারলে আমি মারা যাইও এই হলো যে এই আপরে পরিত্যাগ করিবের হারণ হয় না তো এখন হলো যে ইবের তাই পরিত্যাগ করতে হলে না ফেলাই চালি নহইব হয় না তুই বে ফেলানোর কৌশল করানো করিব হয় না কি ন এই কৌশল চিনতে হলো যে দুঃখ নিরোধের উপায় হ্যাঁ যেতে তুলতি অনে ফেলাই ফসস করিবে হতা বুঝছেন না তুলি আই দুঃখ নিরোধ না জানিলি দুঃখ নিরোধের উপায় গণ পাইছ দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধের উপায় দুঃখের সাথে একখানের সাথে একখান যুক্ত হ্যাঁ দুঃখ করলে দুঃখ সমুদয় কিন্তু যোগ আছে নিরোধ লয় নিরোধের উপায় কিন্তু যোগ আছে হয় না তো এহতলাই ওই নিরোধ এবং নিরোধের উপায় ওই যে এখন ইয়া করোনা রোগ নই ওই না নই এ করোনা রোগের ওষুধ বানাবার হতে ওই করোনা রোগের জীবাণু দিই আল্লাহ কথা বুঝতে পারছি না তো এখন যদি এই যে রোগর যদি ইবে ভাইরাস ইবে খনিক্য করে যদি নচিনে তাহলে ডাক্তাররা ওষুধ উৎপন্ন করে নিতে পারিব তো এই জীবাণু লইনে ল্যাবত মধ্যে খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখে যে ওষুধ প্রয়োগ করি নে এই ভাইরাসরা ড্যামেজ করে পারিব ইবেরে নষ্ট করে পারিব এই ওষুধ দিনে এই করোনা রোগর ওষুধটা বানাইব হয় না তো এখন আতুন করতে হইলি ই তুলি বেড়ে কি করে পরীক্ষা নিরীক্ষা করা পড়িব তারপরে এইভাবে আবার ওষুধ দিলাম আই আবার বাইরে মারতে যাই না মানুষ মরে গেলে করতে নয় হয় না আবার এই ওষুধটা মানুষের কাছে প্রাণীর প্রয়োগ করলে কোনো প্রাণী এবার কোনো এফেক্টর কিনে মারা যার কিনে ক্ষতিওর কিনে কোনো সাইড এফেক্টর কিনে আবার পরীক্ষা নিরীক্ষা করা করি হয় না এখন তার তার এটিকেন কোনো ল্যাবত বানানো পরে এঙ্গুরি তৈজে খাই ফেলাই হয় না যা গবেষণা করছে বুদ্ধ না করছে হয় না আর তুনতে দূর গবেষণা করানো পরে বুদ্ধ যেভাবে সুন্দর করে নীতিমালা দিনে শিক্ষা দিনে বুঝে দিয়ে নির্দেশনা দিকে আর এই মোতাবেকে চলিল নজার গুনে হয় নাকি না ব্যাগ কোনে মনে করন সরকারি রাস্তা দিই তৈজে রাস্তা দিয়ে যাইতে আরাম ন হয় নাকি না জিন্দি রাস্তা নাই কতজনের জায়গা বুঝছি ঠিক ঠিকানা নাই ইন্দি রাস্তা করন কত কষ্ট হয় নাকি না তুলি তো বুদ্ধ তো তৈর্য করি নে রাস্তা দিকে হয় না আর এই কতদিন আড়ি নে এখন বানাই নে রাস্তা করে বললে চাইলে কেন করছে আমার এখন তো হয় নাকি না তুলি বুদ্ধ নির্বাণ সত্য ধর্ম এন আবিষ্কার করি যারা মুক্তি পাই ফেললাই চায় উপলব্ধি করতে চায় ওরা খুব সুন্দর করে ব্যাখ্যা গুণ করে দিকে যেন নাকি না তুই অনুরোধ বাতব্বরি মাস্টারি করি না যদি আরো নতুন নতুন মানে আইন পদ্ধতি শিক্ষার মতো দিই না যদি বানাইতে চায় বিপদ ন করিব
ফুরব না নফুরিব ওই তো এখন রাস্তার কথা নকইলাম হয় নাকি না জিবে গজ্জির রাস্তা আছে ইবে দে এত বেশি বিপদ নাই হয় নাকি নয় এখন অতজনের রাস্তা দিনে যদি টাকা দিনে যদি রাস্তা করতে চায় হত বইতে কষ্ট কান হইব আর এই তো যেন তেন মানুষের দ্বারাই সম্ভব নয় হ্যাঁ ইতারা যদি ক্ষমতা ধর ওর প্রভাবশালী যদি হয় ওর যদি সামর্থ্যবান মানুষ হয় শুধুই বেয়ে পারিব আর অন্য অনেকের দ্বারা সম্ভব নয় হয় নাকি না তুলি বেগই তুলিও তো অত্যন্ত অনেক জ্ঞান লাগবে হ্যাঁ এখন যদি মনে কর নিজের হাসত কোনো জ্ঞান নাই তার যে জ্ঞান দিই না চলা পড়ে এখনই যদি মনে করো নাই যদি জ্ঞানের মতো সাজিনে যদি নতুনভাবে মানুষের বুদ্ধ দিয়ে ন পারে আইন গরিতি হতাগান কত বড় মানে অবজ্ঞা সূচক নয় না হয় নাকি না আর গুরু যে দূর পারে বুদ্ধ ঠিক ন পারে হয় নাকি না বুদ্ধ যে ন পারে আর গুরু এত বেশি পারে তো কন মানে কি অবজ্ঞা করেন ন হয় নাকি ন তুই নিকে যদি অপ্রসন্ন যদি হয় বুদ্ধর প্রতি ধর্মের প্রতি অপ্রসন্ন জ্ঞান লাভ করিব না প্রজ্ঞা লাভ করিব না আর বুদ্ধর অনেক অনেক নিচে হয় নাকি ন বুদ্ধ তুন ওই তুলি বুদ্ধ তুলি এডে নঙ্গান গুণে গুণান্বিত হওয়া পড়িব বুদ্ধর হয় গুণ এই 9 গুণই সম্পূর্ণ হওয়া পড়িব তৈলি এই নবগুণে গুণান্বিত তুলি এত বুদ্ধ বুধে বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী হর কিন্তু এই 9 গুণে গুণান্বিতই যে জ্ঞানী হইব এই জ্ঞানী হইল তো বুদ্ধ হয় না এনে লেখাপড়া বিদ্যা শিক্ষা করি মুখস্থ করি কিছু ধর্ম হতা জানিলে হ্যাঁ জ্ঞানের হতা হইলাম এই জ্ঞানী তো বুদ্ধ নয় হয় নাকি ন কিন্তু অনেকজনে তো ইয়ান ন বুঝি নে ইয়ান মাঝে মধ্যে ভুল করে হয় নাকি না বুদ্ধ বলে জ্ঞানী তার মানে বুদ্ধ ধ্যান করি জ্ঞান ভাই আই বই ভরি জ্ঞান ভাই বুদ্ধ যেন মুখতে হরাইও তো করতে পারি ওই লুনি হ্যাঁ হব না নবুদা নয় না ও ডুপ্লিকেট আছে প্রাকৃতিক কৃত্রিম নেওয়া আছে না হয় না নয় কিছুদিন আগতে বান্ধব দেশনার মধ্যে মনে হয় হইয়ে পারলা হ্যাঁ ওকে আপেল মনে করেন একেবারে কি অরিজিনাল আপেল আর গেলো দেখবারে ইবে একবারে শক্ত তিন যে বানাই ও দেখবারে আপেলের মতো করে কালার করছি হয় না তো এবার অরিজিনাল আপেল ইবে না এবার হরায় হরায় খাইতে পারিব হয় না আর যিবে অরিজিনাল নয় দূরত্ব দেখা যাতে দিবে আপেলের না হরজ্ঞ দিলে দাঁতারা ভাঙিব হয় নাকি না হাতও না যাইব দাঁতাম ভাঙি যাইব হয় না ঠিক তদ্রুপীয় যদি মনে করেন জীবে ধর্মজ্ঞান হ্যাঁ উপলব্ধি এই যে হইয়ে দে মানে স্বাখ্যাত ভাগবত ধাম্য শান্তিটিক অকালিক ওই পাচ্ছিক উপানাইক এদিকে ন হয় 6 গুণের জ্ঞান হয় নাকি না তৈলি এই বুদ্ধের ধর্ম জ্ঞান হলো যে উপলব্ধির ধর্ম হ্যাঁ অনুবুদ্ধ মে ধর্ম বুদ্ধ হতে আমার ধর্ম উপলব্ধির ধর্ম হ্যাঁ তৈলি এডে হন বাহ্যিক কোনো কিছু হাতে ধরি নয় অনেক যদি মনে করেন ওকে অসুস্থ হয় অসুস্থ হইলে ওই বেদনা অনুভূতি দিয়েই এবার রোগকান নির্ণয় করা পড়ে হয় নাকি না আর পেটত ব্যথা করে নাকি মাথাত ব্যথা করে ইবে নিকে চিনচিনে নি মানে যেনিকে ব্যথা বেদনার ইবে দিনে রোগকান নির্ধারণ করার হয় নাকি না তুলি বেদনার অনুভূতি দিনে যে নিবে জানিত পারে বুঝিত পারে হয় নাকি না তুলি ওই যে নিবজ্ঞ অনুভূতির বিষয় ধর্মজ্ঞান উপলব্ধির বিষয় হয় না বাহ্য না কর্ম করিনে এই উপলব্ধি জ্ঞান ওইলেই যাতে ইবে ধর্মজ্ঞান বুঝিত পারিব হয় না তো এখন হলে তো বুদ্ধের ধর্ম জিয়ান উপলব্ধি করি নেই মানে জানা করিব বুঝা করিব কিন্তু বাহ্যে দেখিতে সম্ভব নয় ও জীবে গুণী ধর্মজ্ঞান আয়ত্ত করি নে এবার বাসন করিব এবার ভিতরীয় সুখ প্রীতি আনন্দ বাইরেও সুখ প্রীতি আনন্দ হয় না
আর জীবে মুখস্থ করি নে ওই তুলি তুই তো ভিতরে আনন্দ না মুখে দিয়ে আনন্দর হতা হইব দে হয় নাকি না খালি দে সোনার মধ্যে হইয়ে দে আমি ফ্যাক্টরির তুন জিনিস দিলি জীবে মালিক কিবে যেন মনে হয় এঙ্গরি করিত পারিব হয় নাকি না কুলির মতো জীবে গাড়ি তুলি দে ইবে মালিক নয় হয় নাকি না ঠিক তদ্রুপ যে মুখস্থ করে হইব ইবের উপলব্ধি করিত না পারিব ইবে ধর্মধর নয় জীব উপলব্ধি করিব ইবে প্রকৃত ধর্মধর হয় না তাহলে বুদ্ধ হন্য হইব নঙ্গ গুণে গুণান্বিত হইনে জীবে জ্ঞানী হইব এই বলল তো বুদ্ধ হয় নাকি না আর যদি নঙ্গ গুণে গুণান্বিত নয় একবারে বুদ্ধর মতো বই থাকিল বুদ্ধর মতো হারিল বুদ্ধর মতো চলিল উদু সাব্বে সত্তা সুখিত অন্তু মুখুদি সাব্বে সত্তা সুখিত ভিতরে ব্যাকুনিংছে হয়নি হয়নি না আমার কুদি সাব্বে সত্তা সুখিত অন্তু ভিতরে ব্যাকুন হলো যে মানে হিংসার হতা হয়নি নয় হারে হজ্জে বাজাই দিব হারে কেরেন জাল বাজাই দিব হারে বিপদত ফলাইব হারে দুঃখত ফলাইব হারে বন্দি ফাফর মিকেলে যাব হারে শিলভঙ্গ করাইব হয় নাকি না আচ্ছা মুখতি সাব্বে সত্তা সুখিত তৈলি ওগুনি হ্যাঁ তুই নরে এদিকে করা করে উঠে বুঝছেন না হ্যাঁ খনকে আর করা পারে ইয়ে নিমন্ত্রণ করি উদ্দি সাব্বে সত্তা সুখিত তো কইবেন ওই তো সুন্দর করে খাবা ওই তো হয় না নয় তো এখন তো পয় যাইতে না বলু কি রে এদিকে কা সাব্বে সত্তা সুখিত কো মুখতি তো এদিকে ভিতরে তো ওনার গন্ডগোল কেন বসতে উন্দি তো ঠিক আছে আবার এদিকে গন্ডগোল হন হয় না ঠিক আছে না একজনের ঘরের মধ্যে বলে বান্তরা বলে গিয়ে হয়তো এখন টাইম নেই দেখাশোনা করিবার টাইম নেই হ্যাঁ সময় নাই তার আরও দিবেরও সময় নাই তুলি এখন কেন বসতে হইব হয় নাকি নয় মানে ব্যাগ কোনো তুমি বুঝা করে তো আর মুখতি সব বেজার তা হলে নইব বুদ্ধের ধর্ম অহিংসার ধর্ম ত্যাগর ধর্ম মৈত্রীর ধর্ম হয় নাকি না এখন বানতে লেখা তো লিখে দেখি অহিংসা মৈত্রী আর ত্যাগ এই তিনজনের হারণে বৌদ্ধ হয় এই তিনজনের শিক্ষা এগুলো তো বৌদ্ধ ধর্ম শিক্ষা হয় নাকি না আমি মুখতি শুধু সাব্বে সত্তা হইলেও না হয় নাকি না মনের ভিতরে তো মৈত্রী তাহা ফুরিব হয় নাকি না এখন মনের মধ্যে যদি হিংসা চেতনা হই নে আইতে যদি মনে করেন বুদ্ধের হতাশ হই হয় নাকি না তাহলে আত্ম বুদ্ধের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস জাগ্রত করিয়ে নে আর মুখদি এইভাবে হওয়া ফুরব হয় নাকি না ভিতরে যদি আর শ্রদ্ধা গান যদি নথাকে হ্যাঁ তুলিবে তো আর কিউ দে ইবে আর মুকুল লয় মন লয় ইবে নমিলিব হয় নাকি না তো যারা ধর্ম শ্রবণ করে যারা শ্রোতা আই যে এখন ধর্ম শ্রবণ করছেন ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ইয়ান অন্তরের মধ্যে জাগ্রত করা পড়ে হয় নাকি না ইয়ান যদি অন্তর যদি জাগ্রত ন করন যতই ধর্ম হতা হোক না কেন ওনার রুচি নাই হ্যাঁ কি যে আছে রুচি নাই কেন বসতে হবে দে কেন গো বালা জিনিস ও তৃপ্তি লাভ করিতে পারিব না পারিব তুলি রুচি তাহা করিব পেটর কিতে তাহা করিব হয় নাকি না তুই রুচি গান যদি থাকে পেটর কিতে গান যদি থাকে তুলি ও রুচি সম্মত জিনিস ওর তৃপ্তি দান করিতে পারিব হয় নাকি না তুলি যারা ধর্মপ্রাণ মানুষেরও ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকা পড়িব যিনি দেশক দেশনা করিব ওর ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস উৎপন্ন করি উত্তম উপলব্ধি করি না মানুষের কাছে শিক্ষা গান দিয়া পড়ব হয় নাকি না মাস্টার হাতে ছাত্রও আছে ছাত্র যদি মাস্টার যদি বেশি জানে তাহলে কেন অবস্থা হয়েছে বুকে হ্যাঁ বেশি তাই না শিক্ষা দিতে পারিব হয় নাকি না আবার মাস্টার যদি ছাত্র যদি বেশি জানে কেন শিক্ষা দিতে পারিব না পারিব নয় না তুই ঠিক তদ্রুপ দেশক খাদ্য শ্রোতার হতানো আছে না নাই তুলি দেশক যদি উপলব্ধি ন করে শ্রোতা যদি মনে করেন যদি বুঝিতে পারে হয় নাকি নয় হার ফলান বেশি হইব শ্রোতারে বোধে দেশক অন্য হইব হয় নাকি নয় যেন মনে করেন একখান দোকানের মধ্যে
এটা জিনিসপত্র দেয়, দামিও নচিনে মানে অল্প দামিও নচিনে, বেশি দামিও নচিনে। হয় যে কিনেরই বেশি না কিন্তু অরিজিনাল মাল ইউন জিনিস ইউন, হয় নাকি ন? তুলি কিন্তু যে লবিবে নঠকিব, হয় নাকি ন? কিন্তু যে দিব ঠকি না যাব। ঠিক তদ্রুপীয় যদি মনে করেন দেশকে যদি ধর্ম হত্যাকানিয়ে বুঝি না পারে, জানি না পারে, কিন্তু সঠিকভাবে ধর্ম হত্যাকান কই যার কই, কিন্তু শ্রোতার অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, ও কিন্তু এই ধর্মগান শ্রবণ করি ও জ্ঞান লাভ করিতে পারিব, কিন্তু ওই দেশকে জ্ঞান লাভ করি না পারিব, হয় না? কথা ঠিক আছে না? মানে একজনের ঘরের মধ্যে খুব দামি জিনিস আছে, কিন্তু এই দামি জিনিসটা ন চিনে, হয় নাকি নয়? ব্যবহার করে ন জানে, কিন্তু আরেকজনে দামি জিনিসও চিনে ইয়ে ন ব্যবহার করিতে পারে, হয় নাকি ন? তাহলে ওর হাসত লই নে ও উপহার বেশি পাইব দেন, হয় নাকি ন? তো ঠিক তদ্রুপ দেশকর্তুন যদি জ্ঞান না থাকে, ও যদি সঠিকভাবে ধর্মজ্ঞান যদি দান করে, যারা শ্রোতা উত্তম যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়, ওরা শুনিও ওরা জ্ঞান লাভ করিও। কথা বুঝিনি? বুদ্ধর সময় অনেক শ্রাবক আছে দেখি ওই গুরু কিন্তু কোনো জ্ঞান লাভ না করে, ধর্মদান করছি উপদেশ দিয়ে শিষ্য কিন্তু আগে জ্ঞান লাভ করে বেলাই। কথা বুঝিতে পারছি না? কিন্তু ধর্মজ্ঞান তো সঠিকভাবে দেওয়া পড়িব, দিবের সময় যদি বেচাল হয় তাহলে অবস্থা খারাপ হয়ে না যাবে কই, হয় নাকি না? তুলি মনে করেন পুরো ম্যাচ জানার ব্যাগ খানা ঠিক আছে, ওই যে কয়েকদিন আগতে ওই যে কেরাসিন যদি কানা যদি ডালিতে দেওয়া হয়, খানাই খাওয়ান যাইব নি না যাইব দেন, হয় নাকি নয়? ঠিক তদ্রুপ মনে করেন ব্যাগ কিছু উপদেশ দিলেন, ঠিক কথা, হয় নাকি না? এটা যদি যদি এখনো যদি এটা গন্ডগোলের একখান যদি টুকাইতে দেওয়া হয় তাহলে আর ধর্ম থাকব না থাকব দেন না? কত মানুষ এই যে মানে ধর্মর যদি উল্টাপাল্টা করে ব্যাখ্যা করে, ধর্মপ্রাণ মানুষেরা অনেকজনের বিপদগামী হয়, ধর্মর পরিহানি হয়। যিনি ধর্ম দেশনা করেন ই বড় মরহিনে নরকত জন ছাড়া আর অন্য কোনো পথ নাই। এদিনে কিছুদিন আগতে কইনে ন হয় খন্নত তুমি বেশি ফাপ হয়, ফাফি হয়। উকে মানুষের কোন করলি ঐত্যে করলি উকে মানুষ মারে দেয়, হয় নাকি নয়? যদি মনে করেন যারা ওষুধ বানায় এইটারা যদি মনে করেন এনে কেমিক্যাল দিতে যদি বেশ কম যদি এটা পয়জনযুক্ত যদি দিতে দেওয়া হয়, জিয়ন হাইব ইউনের ব্যাক এফেক্ট হইব তেন, হয় না নয়? তুই ঠিক তদ্রুপ ধর্মর সঠিক ধর্ম উপদেশ নদী মিথ্যাভাবে যদি দিতে হয়, ওই ধর্মপ্রাণ মানুষ যারা আইব ইতারার মনের মধ্যে সুন্দর মন না ইয়ে নষ্ট করে দিব তেন, হয় নাকি নয়? তুই এহতলা হয় দে এক মন ভাঙন একখান হলো দে উপাসনালয় ভাঙন এক কথা, হয় নাকি নয়? কিলে হয় দে কারণ পৃথিবীর উত্থান হতান হইতে পারে, ভূমিকম্পেও চেঞ্জ হইতে পারে, হয় নাকি ন? বিভিন্ন দুর্যোগেও গ্রাম ডলি যার কই, হয় নাকি ন? কিন্তু যদি সৎ মানুষ, সৎ মন, সৎ প্রাণ পৃথিবীর মধ্যে উৎপন্ন হয়, তাহলে পৃথিবীত অনেক কিছু আলোকিত করতে পারে, হয় না? ওই সুন্দর মনরে ভাঙন এইবারে মানে উপাসনালয় ভাঙনের কথা কয়, এলা কথা বুঝিতে পারছি নে? তুই তুলায় ধর্মরে যারা দান করে দেশনা করে প্রত্যেকের মনের মধ্যে এন চেতনা রাখন উচিত যে ইয়েন শুধু আল্লাই নয় বেগ কোন লাই আইনও যেন খায় আরেকজনই হাইব, আইন নপারির বটে আরেকজনেরই এই করতাম নদীম, এই চেতনা ঠিক নয়, হয় নাকি নয়? আইন নরকত যাইম ব্যাগ কোন অনেক আরে সরকত যাইতাম নদীম, তো এই চেতনা গান বালা না? আমি বুঝিত না পারছুম আরেকজনের অনেকে বুঝিত না পারব, এই কথা কেন ঠিক নে? তাহলে একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষের উচিত কি মানে নিজেও ইয়েন চেষ্টা করন, অপরজনের ইয়েন উপহার করন, হয় নাকি নয়? তো এহতলাই
মানে যারা দেশনা করে ওরা তো সম্যকভাবে দেশনা করানো উচিত হয় নাকি ন। আর যদি যদি আঙ্গুরে যদি যদি নকরে অনেক কিছু বিপদগামী হয়ে যায় হয় নাকি ন। তো অনেকজনে অনেক কিছুই এটা তো টিভিতে কর অনেক কথা আছে হ্যাঁ। তো এখন ব্যাগ কোন যদি এইভাবে যদি হইতাম যায় ফাতা ফাতা হইলাম ঠিক আছে হ্যাঁ। আর কাছে যদি স্বল্প যদি আয়ত্ত করি না পারি হ্যাঁ, স্বল্প যদি পালন করি না পারি টিভিটা করে ফাতা তো হয় লাপান কি হইব এখন তো হয় নাকি ন। ফাতা গণনা করি না লাপান কি হইব। আর তো নাকে পালন করানোর নীতিকে শিক্ষাকাণ্ড অপরুদে হয় নাকি ন। তুলি যেন বহুত বহুত ধরনের কতজনে কত কথা কই মানে এই এত বছর পর্যন্ত এই জ্ঞান লাভ করিতে পারিব, এত বছর পর্যন্ত এই জ্ঞান লাভ করিতে পারিব। হদি কি এই বুদ্ধ ধর্মের মধ্যে একটা কোনো জায়গার মধ্যে এক্সপায়ারিটি ডেট আছে না হ্যাঁ। পঞ্চশীলের কি এক্সপায়ারিটি ডেট আছে না। এখন পালন করলি হয় নাকি না। বুদ্ধের সময় পালন করলি নইব। আচ্ছা 10,000 বছরে পালন করলে পঞ্চশীল নইব ওমা তুইলি 10,000 বছর পরেও যদি এই শিলিন যদি প্রতিপালন করলি যদি হয় ইয়ে ফলন ধরিব। তো টিভিটা কোন মধ্যে এমন কোনো কি লেখা আছে না এখন ধরিব অর্থে নধরিব হয় নাকি না। তো বুদ্ধ পরিনির্বাণের আগদি হত দেখি যে ধর্মগান দেশনা করছি উপদেশান দি যতদিন পর্যন্ত ধর্মপ্রাণ মানুষেরা ইয়েন আচরণ করিব তাহলে ইয়েন উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হইব, ইয়েন পরিহানি নইব হ্যাঁ। তো পরিহানি কেন করিব ইয়ে মহাপরিনির্বাণ সূত্র সুন্দর করে বর্ণনা করছি হ্যাঁ। তাহলে আচরণ ন করলে একটু পরিহানি হইব আর আচরণ করলে পরিহানি নইব। তুলি 5,000 বছর নয় 10,000 বছর নয় যত 1000 বছর ইয়েন আচরণ করিব ধর্মর পরিহানি কি কোনদিন নইব হয় নাকি ন। কে ওই এক্সপায়ারি ডেট তো বুঝে গিয়ে হয় নাকি ন। তুলি সাতিবাটান সূত্র এই যে বুদ্ধ 86,000 ধর্ম স্কন্ধ তো এই জন্যরে যতদিন ওনারা আচরণ করিবেন ইয়ে ততদিন ফল দিব দিব না দিব। তো এটা তখন এদিকে নাই হয় নাকি ন। তো এখন বুদ্ধ হইয়ে এক ধরনের নি এখন বুঝি লইয়ে যে আর এক ধরনের হন একখান জিনিস যদি বাড়তি যদি মানে ইয়া হয় আস্তে 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 যদি যদি তেল কমে যায় গই বা আস্তে আস্তে পাওয়ার কমে যায় গই এটি কেউ কেউ আস্তে আস্তে নিকে ধারাবাহিকতা নয় না হ্যাঁ। তো এই ক্ষেত্রে বুদ্ধ কিছু উপদেশান হইতে পারে কিন্তু শ্বাস দেওয়ানো কি মানা না নাকি। প্রত্যেক জনগণের মধ্যে শ্বাস লাইন আছে আছে না নাই অনেক শ্বাস দেন না বহুত দিন ব্যবহার করি না পারিবেন না। তো ধর্মর শ্বাস দেন না হয় নাকি ন। আচরণ করে শ্বাস দিব দেরি হয় না কথা ঠিক আছে না। তো আর কেঙ্গুরি ধর্মর রক্ষা করছুম 5,000 বছর 10,000 বছর তুলি সুন্দর করে ব্যাকুণে রক্ষা করি আর রক্ষা করি আর বংশ পরম্পরা যারা আছে তারাই সুন্দর করে রক্ষা করি বলে শিক্ষাগান দি তুই তারাও তাতে পরবর্তী ওরারে শিক্ষাগান দে এইভাবে নীতিমালা তারারে যদি করি যায় তুলি বংশ পরম্পরা কোনো ধর্ম চর্চা করি এইভাবে ধর্মগান শ্রীবৃত্তি নইব না নইব। এই চিন্তা গান নগরি আরো মানুষের ধর্ম নামে অধর্মগুণ যদি হইদি হয় তুলি হব না হ্যাঁ। তেহতলা বানতে হইয়ে দে হইদি এতে কেম ফাতা তো হয় কোনো লাভ নাই হ্যাঁ। কথা সোজা হইলে হয় মানুষের মনের ভিতরে দিয়ে ইয়ে হয়ে দিলি সহজ। আর যদি মনে করেন তো না বেড়াই টেনশন ঘুরে টেনশন বহুত বইতে করতে পারবেন আর খাম আছে এই আছে সেই আছে হিন্দি হইলে হিন্দি হিন্দি হইলে হিন্দি হয় নাকি ন। কুচ্চে মাছ নো আছে আছে না নাই হইয়ের ভিতরে ডুবালি হইব ধরন বহুত মুশকিল হয় নাকি নয়। হিন্দি আর দিবেন নদী বছর করে যাইব হিন্দি আর দিবেন হিন্দি করে যাইব এটা ফুডে ভরা দেয় হয় না ঠিক আছে না। ঠিক তো দ্রুপ যদি আর যদি মন মানসিকতা সঠিক কেন না থাকে মন নান যদি না থাকে তুলি শুধু ঘুরেতেই থাকব বেড়াইতেই থাকব হয়নি। তো এহত লাগে হয় কোনো কিছু লাভ নাই হয় নাকি ন। তো
তুই সোজা হতাকান তুই হতলে বানতে হইতে কি আমি যেতে সদ্রম শাসন যেতে ন থাকে হ্যাঁ এটা এতিকেন পঞ্চশীল নথাকিব বা এতিকেন টিফিট করে এতিকেন হতা নথাকিব তিও যদি সত্যরা মানবরা নিজে তৃষ্ণা হয়ে কর্ম করে লোভ দেশ মোহরে ইউন পরিত্যাগ করিনে অনাসক্তভাবে বিহার করিনে ত্যাগময় জীবন ধারণ করে তিও জ্ঞান লাভ করে কথা বুঝতে পারছি নে ত্যাগ হতো লাভান্তে দেশনার মধ্যে হইয়ে দে আর হাতে প্রথমে হইলে সম্যক সম্বুদ্ধ হয় না তারপরে হলো দে পচ্ছক বুদ্ধ তারপরে হলো দে শ্রাবক বুদ্ধ হয় নাকি না তুলি সম্যক সম্বুদ্ধর পরে হইল দে পচ্ছক বুদ্ধর স্থান তুলি পচ্ছক বুদ্ধ হতে উৎপন্ন হয় যেতে বুদ্ধর শাসন ন থাকে কথা বুঝতে জেনে তখনও ধর্ম শিক্ষা ন থাকে টিফিটে করে কেন ইউন উপদেশী ন থাকে হ্যাঁ খনকে আরে বুঝে বেরো কোনো কিছু উপদেশ ধর্ম ন থাকে তিও সত্যগণর কাছে অনাসক্ত চেতনা উৎপন্ন করি লোভ দেশ মোহরে ধ্বংস করি নে আশবক্ষ জ্ঞান লাভ করে তো এই বেলুদে পচ্ছক বুদ্ধ হয় না তুলি যেতে ধর্মর শাসন ন থাকে অনুশাসন ন থাকে এটিকেন উপদেশ ন থাকে তিও ত্যাগ বলে ওরা বিমুক্ততা প্রাপ্ত হয় আশবক্ষ জ্ঞান লাভ করে পচ্ছক বুদ্ধ হয় আচ্ছা বুদ্ধর এতিক্ষণ শাসন তাকে কিলে জ্ঞান লাভ না করতো হয় না কথা ঠিক আছে না তো এখন ওই সোজা হতা বুঝতে একবারে সোজা আর যারা বুঝতে ন চায় এটার হয়ে কোনো লাভ নই এখন তো লাদিন আরাদিন মিছতা হলি শুধু সত্য করিয়া প্রত্যেক দিন করায় না কোনো লাভ নই হয় না ও কইয়ের তেল দিয়ে হইবা তো হয় নাকি ন মানে নিজের মাথার তেল দিইনে লালিবে বহুত বেলা যার মাথার কোনো তেল নাই আর নিজের মাথার মধ্যে ডলি আরেকজনের মাথার দিলে কিছু তেল হইলে আরেকজনের ধান হইব হয় নাকি ন নিজের মাথার কোনো কিছু তেল নাই আরেকজনের তেলের মাথার ধরন মানে কি তেল দন নয় না তেল লন হয় নাকি ন তোর মাথার তেল আছে না না এখানে চাই হয় নাকি ন তুই নিজের মাথার তো তেল নাই আদি জন্মানি তেল সহন নয় তেল লন হয় না কথা ঠিক আছে না তো সোজা কথা হইলি তো বালা হয় নাকি ন আর বেগ কোনে কালি কথা খালি বান্ধে দেশ না নয় কই না হয় তুলি ধর্মরে রক্ষা করতে তুলি বেগ কোনে মিলে জিলি করা ফিরব হয় নাকি না বান্ধে কি হনাকে আরে নিন্দে তিরস্কার অপবাদ খারাপ বান্ধে কি হন না এত ধর্ম হতা হইলে হওয়া ফিরিব তো নীতির হতা হওয়া ফিরিব তো এটি কিলো তো ধর্ম হতো অন্য বাজ্যম বিনয়ের হতো অন্য বাজ্যম শিক্ষের হতো অন্য বাজ্যম টিভিটা করে হতো অন্য বাজ্যম হয় না তুই এখনো কিছু যদি অন্য ভারত হয় আর তোর মধ্যে শোনা কিনলে তুই শুধু অনুষ্ঠান করার নাকি মানুষের হয়ে শুধু মিডে মিডে হতা হন এমনি কেউ তো না ইয়েন তো নয় এবার সাহায্যকারী তো আফেরে হতো হয় নাকি না ধর্ম শ্রবণ করি মনের ভাব দূরীভূত করা পারিব মনের ক্লেশ দূরীভূত করা পারিব হয় নাকি না তুলিবে ধর্ম বোধে তুলিবে ধর্মের সাহায্যকারীতে বোধে হয় নাকি না আনুষ্ঠানিকতা করলাম নানান ধরনের ইং করলাম দেখা যায় বোধ ফল কোনো কিছু নাই হ্যাঁ জাল্লা করলে মেড়িও নাই যারা করলে ইয়ে নলাই হয় নাকি না ফললান পাওয়া যাব না দেখা তো লাই এটা টিভিটা মধ্যে বহুত কথা আছে কথা বুঝছেন না এতে ঘটনা গনি হইন্য পারি খাওয়ার কথা ইয়ালার কথা হ্যাঁ খাওয়াই ইয়ালরে প্রশংসা করে ইয়ালে খাওয়ারে প্রশংসা করে হ্যাঁ এই ধর্মবন্ধ মধ্যে খুব সুন্দর করে আছে হ্যাঁ তুমি তো বলে খাওয়া বলে গাছর আগান মধ্যে উড়ে বই কি আর ইয়ালে তল দিয়ে বই কি হ্যাঁ তো এখন ইয়ালে চিন্তা করত দেয় ক্যাং করে এখন খাওয়ার তুমি ফল খাই খাওয়ারে প্রশংসা নকরলি হ্যাঁ খাওয়া গাছত তো অনেক কিছু না ফেলাইব হ্যাঁ তল দিয়ে ইয়ালে বই থাকে হদে খাওয়ারে হদে তোমার যে কত সুমিষ্ট কণ্ঠস্বর হ্যাঁ বেগ প্রাণী তোমার কথা শুনি নে এত বেশি হদে মানে তোমার সাইবেল লাইজার কথা বুঝতে পারছি ইনকি নাগার কথা নয় এটা টিভিটা কোনো সুন্দর করে আছে আমি সিটিংয়ে বাসা দিয়ে হই দিচ্ছি আবার আমি যেদু লম্বা করে হই এর দূর নাই হ্যাঁ স্কুলের মধ্যে ঘরেতে শ্লোক নো আছে
তো চলো কি বেড়ে বাপ সম্প্রসারণ নকরে করে না নকরে তুই রচনা নলেখে তো বুঝে পেলে হওয়া পরে দেরি হয় নাকি না উগ্র শিক্ষারে যদি বেশি করে হয়ে পেলে হয় দে আর কি হয় নাকি না ইন তো যথার্থভাবে হওয়া করি আবার মিথ্যে করি নয় তো এখন ইয়া তল দিয়ালে কি করে হাবুরে প্রশংসা করে দে তোমার হদে রূপ এত সুন্দর তোমারা চাইবেন লাই স্যার তোমার যে কণ্ঠস্বর হ্যাঁ তোমার এই কণ্ঠস্বর মানি চুনি বেলায় ব্যাগ কোনে মনোমুগ্ধ করো আর কি কথা বুঝছি নি তো এখন ইয়া মানে প্রশংসা শুনি ইয়ালার প্রশংসা শুনি না খাবো খুব খুশি হই হ্যাঁ খাবো জানা দে এই গুণী আর কাছে কোনো কিছু নাই কিন্তু শুনি নে এহেন মানে খুশি হই এখন খাবো ইয়ালার প্রশংসা শুরু করে করছি তুমি কত ধার্মিক তোমার কত জ্ঞান তোমার কত গুণ হ্যাঁ ঠিক এইভাবে ইয়েন করেন তো ওই যে ইয়ান কিন্তু একটা খুব সুন্দর দেবদত্ত এবং বুদ্ধর কথা দিনে ওই দেবদত্ত যে অনেক সময় এইভাবে ইয়ান হাসুন করতু সুন্দর করে ইয়েন মধ্যে বর্ণনা গান করছি কথা বুঝছি নি তো ইয়েন কিন্তু এখন তো আই হত সৈন্য ভাজ্য বুদ্ধরে হতা ইয়েন হতো সৈন্য ভাজ্য যদি হয় দিও না রে হয় নাকি না তো অনেক সময় বানতে এই দেশনা কোন হইতে যায় বুদ্ধর উপদেশ হইতে যায় এখন মানুষ মনে করে দেখি হয় যে আরে ঘর পাল্লা হ্যাঁ এই শিল লঙ্ঘনের হতা হলি শিলের হতা হলি ধর্মের হতা হলি নীতির হতা হলি তো এখন মনে করে দেখো দিয়ে আর তো নিয়ে এই মানে আর এখন মনে হয় হ্যাঁ কিন্তু এখন শোন ওই যারা যদি মেজান খাবাই তো চায় ইবে তো চাই দেবে কোনোটা ভালো কিছু খাবাই পেলে হয় না এখন ওনারা তো নদী যদি এটা খাড়া থাকে চিরে থাকে এটা জিপের মধ্যে যদি গা থাকে মুকুট গালত মধ্যে যদি গা থাকে অনেক খাই কিন্তু ফোরাইব জাল যাতে করিব তো বদনাম নকরিবেন না হয় নাকি নয় তুলি আতত যদি চিরে থাকে মুকুট মধ্যে যদি ঠিক ন থাকে অনেক বদনাম করিবেন হয় নাকি নয় তুলি ঠিক তদ্রুত ধর্মের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এন যদি ন থাকে অ্যাকশন দেখলে ব্যাকুণা জানি বেলায় হয় নাকি নয় তুলি ধর্ম সম্পর্কে জানি বেলায় ধর্মের প্রতি শ্রদ্ধা বাড়ি বেলায় নাকি নয় প্রত্যেক দিন ওনারা শুধু প্রত্যেক দিন কম দিন এই কইতে থাকতাম কিন্তু প্রত্যেক দিন উনতি এড়ে ব্যাকুণর আর কি এড়ে হানো দিয়ে এড়ে মুখস্থ ই বেলা হয় নাকি নয় তুলি ধর্মের হতা তো শুধুমাত্র একখান হতা ইয়ে নয় এটা বহুত উপদেশ আছে না নাই জীবন প্রত্যেক দিন উনি তো পালন না করে হ্যাঁ নগরলিও না করিব ইয়েন ঠিক আছে তুই নতুন বিষয়ও শোনানো করিব না হয় নাকি নয় অনার মনে করেন ধর্মক্ষেত্র গান হতে পারিব যেতে ধর্ম অনেক শুনিবেন মনোযোগ দিয়ে শুনিবেন আচরণ করিবেন যেতে কেনা করে ফল পাইবেন এতে ওনার আরো বেশি আগ্রহ গান বাড়িব হয় না এখন অন যদি শুনিতই যদি না পারন তাহলে অনিয়নের প্রতি আগ্রহ থাকবো না তাহলে ধর্ম শিক্ষা ও প্রথমে তো শিক্ষা তো লাগিবই ওনার তুমি শোনা করিব শ্রবণ করা করিব তারপরে না ওনারা আরো বেশি যাতে বুঝতে পারিবেন উপলব্ধি করিবেন আরো বেশি অনেক সুখ পাইবেন জ্ঞান লাভ করিবেন জ্ঞানী হইবেন নাকি না এখন তো লাই বানতে এই বিষয় লই নিয়ে এটা যেন ওই কয়েকদিন আগতে বানতে কই এটা যে ভূমিদান অনুষ্ঠানত বানতে কি বিষয় লই নিয়ে দেশনা করছি নাকি না তাহলে পটি সংবিধান সম্পর্কে দেশনা করছিল নাকি না প্রকৃত পূজা সম্পর্কে দেশনা করছি ধাতু সম্পর্কে দেশনা করছি বিভিন্ন জায়গা যেন এই স্বরাবিজ্ঞ সম্পর্কেও বানতে দেশনা করছি অনুবুদ্ধ সম্বন্ধেও দেশনা করছি সদ্ধর্মর স্থিতি সম্পর্কেও দেশনা করছি কি কর্ম করলে সদ্ধর্মর পরিহানি হয় ইহনো কিন্তু বানতে দেশনা করছি হয় না তো এখন তো কোনো তুমি তো শ্রবণ করা পড়িব ইন তো মনত রাখা পড়িব হয় নাকি না মনত যদি নরাখে এখন অনারা যদি মনে করেন কোনে আর বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরারে দিয়ে দেখি দায়ক হলে এই যে ভিক্ষু সমনরারে সেবা যত্ন করি চতুর্পত্য দান করি সৎ কুশল কর্ম সম্পাদন করি নে অনারার পুণ্য সঞ্চয় করেন হয় নাকি না
তৈলি কেউতুন শূন্য লৈ পেলাই তা কৰিব, শূন্য দি পেলাই তা কৰিব, হয় নাকি নয়? এখন বৃক্ষ সমান বেলায় হইলি অনেকজন হইতো নচা, হয় নাকি নয়? কোন শুধু লইবের ফেরাত্তি কিন্তু দিবের ফেরাত্তি নেই, তাহলে কেন বাস্তব হবে, হয় নাকি নয়? তাহলে দিবের মতো জায়গার মধ্যেও জানো করিব, হয় নাকি নয়? তাহলে জন্ম বৃক্ষ সমান যদি নথাকে কোন শুধু চাষা, হয় নাকি নয়? কিন্তু জায়গা নাই, তো জায়গা নথাকিলি তো শ্বাস করে করিবেন, হয় না? জায়গা সৃষ্টি করা নকরিব, করিব না নকরিব? প্রত্যেক মাতা পিতা তো নিয়ে চিন্তা করে তারপরে ওদের আর যদি পুত্র যদি বৃক্ষ সমান নয় তাহলে সদ্ধর্ম শাসনের ওখানে রক্ষা করিব, হয় নাকি নয়? তৈলি দায়ক দায়িক হলো তুনো তো ইয়েন বুঝন উচিত, হয় নাকি নয়? বৃক্ষরা তো সংসার ন করে, হয় নাকি নয়? তুলি যদি মনে করেন ওরা সংসার করতে একটা বস জায়গা ফোয়া দিয়েতো, কিন্তু এখন তো এদিকে তো নয়, বুদ্ধ তো সম্পূর্ণ ইয়ে নিষেধ করে দিয়ে, হয় নাকি নয়? তার মানে হলো যে যারা দায়িক দায়িকা আছে ওরা পরিবার পরিজন তুমি যাবে আর যদি সব সাথে যদি পুণ্য দান হয়, ধর্ম দান হয়, সব সাথে শ্রেষ্ঠ দান হলো কি বুদ্ধ শাসনের মধ্যে পুত্র দান করে ফেলি, হয় না? কথা ঠিক আছে না? সম্রাট অশোক যেতিকেন মানে এতিকেন দান করছি, ওনারা তো এতিকেন দান করার সম্ভব হইব না, একজনও পারিবেন না, না পারিবেন, হয় নাকি না? কিন্তু যদি ওনারা তো সুন্দরভাবে গঠন করি সদ্ধর্ম শাসনের মধ্যে শিলময় জীবন যাপন করি নে জীবন অতিবাহিত করি বেলা যদি সদ্ধর্ম শাসনত পুত্র দান করে তাহলে ওনারা সহজ পথিয়েন ন, হয় নাকি না? কিনলে মানে সরকার ইতিমধ্যে হইত স্যার, হয় না? না টিয়া সমল্লাই নয় না এমনি লাভর অঙ্ক তো এমনি ঠিক আছে, শূন্যর অঙ্ক গান যদি এমনি মিলাই দেওয়া সহজ নয় না, হয় নাকি না? তুলি আর যদি বৃক্ষ সমান যদি না থাকে, হ্যাঁ তুলি ধর্মগান ক্ষণে রক্ষা করব, ওনারা আশীর্বাদ ক্ষণে দিব এখন তো, হয় নাকি না? তুলি বৃক্ষ সংগ্রহ হলো যে জায়গা সদৃশ, আর হলো যে দায়ক দায়িকা পুণ্যার্থীরা কি শাসা সদৃশ, হয় নাকি না? তুলি পুণ্যক্ষেত্র সৃষ্টি করা পড়িব এবং দায়ক দায়িক কি ইয়ান নিজরা তো নিয়ে সচেষ্ট হওয়া পড়ব, হয় নাকি না? ওই বাগান হ্যাঁ দায়ক দায়িক হলো যদি বৃক্ষ সমানরা সেবা যত্ন ন করে, ন চায় পরিচর্যা ন করে তাহলে ওরা বাধ্য নইব, হবো না নইব? ইতারা মানে ইয়ান না ন পায়, ইয়ান সেবা যত্ন ন পায়, পরিচর্যা ন পায়, ওরা জীবনের চিন্তা করেন, নিজের জীবনের চিন্তা করা পড়ে, হয় না? তাহলে আমরা দায়িক দায়িক হলো ভুল আছে না, আছে না নাই? ওরা যদি সংসার ত্যাগ করি ব্রহ্মচর্য জীবন তাইয়ে ইতারা যথাযথ শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন ইন করা পড়ব, হয় নাকি না? আবার প্রত্যেক মাতা পিতলের ইন চিন্তা করা পড়বে আর যদি তারা যদি ধর্মের প্রতি চিন্তা আইয়ে চেতনা আইয়ে তারা যদি আর ধর্মের প্রতি উদ্বুদ্ধ করি নে, হ্যাঁ কুলপুত্র হলো যদি শাসনের দান করিতে পারি তৈলি এই যে সংসার গেলে আর চাষরি করি কিছু টিয়া পয়সা দি সেবা যত্ন করি না আর চাইব, হয় নাকি না? আর যদি সদ্ধর্ম শাসনত থাকি নে ইবি যদি ধর্মরে রক্ষা করে মানুষের পুণ্যতে যে হয় তিবি তো পুণ্য দোয়ান বানাইব, হয় নাকি না? মানুষের কাছে ব্যাগ কোনো পুণ্য লাই যাইব, হয় না? তিনকে আর দায়িক দায়িক হলো তুমি বুঝন উচিত ন, হয় নাকি না? ইয়ান কিন্তু ব্যাগ কোনো তো ইয়ান বুঝা পারবো আর জোর করি সম্ভব নয়, ত্যাগর জিনিস হ্যাঁ নিজের মনত তো শ্রদ্ধা করি আইনে হওয়া পড়ি, হয়নি? কিন্তু জোর করি তো সম্ভব নয়, হয় না? না তো যাই হোক গত হাইলেও বানতে জিয়ান হই এই ধর্মরে রক্ষা করি বেলায় ব্যাগ কোনো তো নিয়েন কেউ অনেকে আর নিন্দার করি তিরস্কার নগরী দুঃখ নদী অনেকের আঘাত নদী অনেকের মনহস্ত নদী ব্যাগ কোনে মিলিয়ে জিলি যারা ভিক্ষু সমন দায়ক দায়িকা উপাসক উপাসিকা ব্যাগ কোনে মিলিয়ে নে ধর্মরে ইয়ান যাহাতে সমুজ্জ্বল করিতে পারে, স্থিত করিতে পারে, ইয়ান রক্ষা করিতে পারে একতলায় ব্যাগ কোনো তুন একত্রিত হইনে ইয়ান প্রচেষ্টা চালা পড়ব, তৈলে ইয়ান ধর্মরে সুন্দর করে রক্ষা করা হইব। শুধু এতে 5,000 বছর 10,000 বছর নয়,
বেহেক কোনে যতদিন পর্যন্ত আচরণ করিব ততদিন পর্যন্ত ধর্মজ্ঞান থাকবে। বেহেক কিছুর এক্সপায়ারিটি ডেট আছে, কিন্তু ধর্ম ডেট নেই। সাতাঞ্ছা ধাম্য না যারা পেতি, সৎ লোকের ধর্ম, চতুরাজ্য সত্যের ধর্ম, প্রকৃত ধর্ম ইন জিন্নতা প্রাপ্ত নয়। কথাই জানলো যে সাতাঞ্চা ধাম্য না যারা পেতি, হ্যাঁ, সৎ লোকর গুণ জ্ঞান বাণী শিক্ষা এই ধর্ম ইউন জিন্নতা প্রাপ্ত নয়, ইউন যারাই পরিণত নয়, ইউন কোনো বার্ধক্যগ্রস্ত নয়। ইউন এখন যেন ইয়েন উজ্জ্বলতর থাকে, পরবর্তীতে আরও ইয়েন উজ্জ্বলতর, হ্যাঁ, কিন্তু অজ্ঞতার হারণে অজ্ঞানতার হারণে ধর্মগান ইয়েন উপলব্ধি নগণার হারণে ইয়েন এত বুঝি না পারেতে হয় না। তো যাই হোক, যারা এটা সদ্ধর্ম প্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা ওনারা যারা সমাবেত হইন, ওনারা যাতে প্রত্যেকেই শীল বিনয় ধর্ম আচরণ করি, ওনারা জীবন যাতে প্রত্যেকেই ধর্মময় জীবনে প্রতিষ্ঠিত থাকিতে পারেন, ধর্ম জ্ঞান লাভ করিতে পারেন, প্রত্যেকের উপরে বান্তে আশীর্বাদ জানিয়ে বান্তের উপদেশ সেখানেই পরিসমাপ্ত করছি।